যায় একবার বাজারও গেছিল এক বেরিয়ে ঘটনা কি সেটা কি কইলে তা কোরবানির ঈদ ঈদ রে কোরবানির সময় একটা থাকে বিদেশ হাতে ফোন করে তার স্বাস্থ্য বেড়ে গেছে ঠিক আছে তোরা কি গরু কিনা নিছ কয় না আমরা ছয় নাম হইছি কয় তো আমার কথা তোরা মনে করছো তা কয় তুই ওদিকে কিছু কইলি না আমরাও কিনলাম না কইলাম না কয় না আমার এক নাম রাখিস তোরা বাবিতে গিয়ে মাগরিবের পরে টেহা আনিস মাগরিবের পরে ছয় বেড়া মিল্লা টেহা আনতো গেছে পরে বেরিয়ে কয় কি টেহা কয় তোমরা দিলে আমরা লোক কুরবানি দিবাতে বিদেশ থেকে ফোন দিছে কয় তো কুরবানি দিলে দেন টেহা দেন গুপ্তা তো তো টেহা সারা কুরবানি দিব কেমনে আমার টেহা লোক নিয়ে যা ও কই লইয়ে দিবা কয় তো তোমরা বাজার যাবো আমি যেতাম না গরু খালি তোমরা এসে আমার খাওয়ার দরকার আছে না আমরা কুরবানি এখন কুরবানি না এখন ছয় বেড়া মিল্লা ওটুর সাইডুগুল দিয়ে বইয়া বেডিটারে বাইকে বইছি কুরবানি কিন্তু যায় কুরবানি দিয়ে পশু কিন্তু কিনানো লাগে বেডিতে তারা কুরবানি দিয়ে লাইতেছে না ছয়জনে মিল্লা এটা সাইডুগুল যে আকিসগিরি ধরাইয়া টানতে আছে ইটার বাটাটা আগাইতে আছে বেডিটা বাইক গেল বইয়া রয়েছে কুরবানি তারা ফর্দা করণ হইল ফরজ এই ফর্দা করণ কি তারে কুরবানি দেওয়া হইল ওয়াজিব কুরবানি দেওয়া কি ওয়াজিব তোরা বেটা ফরজ ওয়াজিব ঠিক করতে গিয়া তোরা ছয়টা বেড়া বেডিটারে বাইক গেল বইয়া যে সাইডুগুল দিয়ে বইলি তোরা কি আর কুরবানি তোরা দি ফরজ ছুটে গেছে তোরা হ্যাঁ তুই তো ফাগড়ি বান্ধন শূন্য তো ঠিক আছে লেগে তুই লুঙ্গি সিরা ফাগড়ি বান্ধা লেবি তো ওয়াজিব রক্ষা করতে গিয়া এই ছয় বাড়া রাত গেল বেরিয়ে বইছে আমরা তো লজ্জা সরম নাই তো এই যে ওয়াজও কইতে আসি লাভ কি এই লজ্জা সরম আমরা গেছে তো বিদায় লইয়া ছয় বাড়ায় মিল্লা বেরিয়ে বাজারও লয়ে গেছে তখন বেড়াইতে তো আর সরম নাই বেড়াইতে সরম থাকলে তো ছয়জন সারিগুলতে ধরলি তোর বইতে পারলো নয় বেড়াইতে তো সরম নেই গরুর তো সরম আছে গরু যখন সরম বলছে না যখন বেডিটাতে দেখছে একটা চোখ ফাঁক দিচ্ছে কায়রা বেডিয়ে চোখ ফাঁকটা ধরতে পারছে না গরুয়ে মনে মনে নিয়ত করে রাখছে খাবার কাছে গেলে টের পাইবা আমি কি চিনিস যেই মাত্র বেডিয়ে সামনের থেকে গুড়ান দিয়া ফিসে গেছে গরু একটা লাথি দিয়া বাজারও কি এক লাথির লোকে খালো না লজ্জা সরম বলতে কি আমরা কোনো জিনিস আছে না কোন জিনিস আছে আমরা ইসলামের পক্ষে না নারীর পক্ষে না তোমরা নারীর পক্ষে তোমরা নারীর প্রগতিশীলতার নামে আধুনিকায়নের নামে আমার নারীকে তোমরা বিয়ের উপযুক্ত মেয়েকে তোমরা ফুটবল খেলার জন্য মাঠে নামাই দিছ ক্রীড়ার জায়গা খুঁজে পাও না বল গেছে মাঠের উত্তর মাথা ফলাফাইনে চাইয়া দিছো দহিন মাথা ফলাফাইন কি খেলা চাইতে গেছে গেছে দহিন লেগে বল করতে চাইয়া রয়েছে কো বল গেছে এক ফাইলতে চাইয়া রয়েছে আরেক ফাইল এটি কইলে কই হুজুররা আধুনিকতা পছন্দ করে না তুমি ফুটবল খেলাইতে নামাইতে পারলে উদাম করে মাঠও নামাই দিলে এটা হইল আধুনিকতা এই মুসলমান এই আধুনিকতাতে বিশ্বাস করে না ঠিক কিনা বলেন আমরা বলি নারী আধুনিক হবে নারী প্রগতিশীল হবে সমাজ বিনির্মাণে নারীর ভূমিকা থাকবে এর মানে নারীকে উলঙ্গ করে অর্ধুলঙ্গ করে তুমি কলগাল বানানোর জন্য নারীকে ব্যবহার করবা বাংলার মুসলমান তা হতে দেবে না ঠিক কিনা বলো কোথাও আরেকটা মনে পড়ছে এবার মনে পড়ছে হাইকা কারে দেখতে কই এলাম রে কই এলাই আর হগলবেলা আর আইনা নাই লক্ষণ খারাপ আমিন কয় না জুড়ে কয় না আমিন এখন যেই কথাটা ওই যে আচ্ছা হুলা এটা ওই আবার এটা কইয়েন না এটা লক্ষণে না কই যদি কইলি আমার টাইম হইল 9টায় আন্না দিচ্ছেন কয়টা আমার টাইম তো শেষ আমি যে ওয়াজ করতেছি এটা হলো নফল রোজার মতো ফরজ কামার সময় গেছে আমার ফরজ আমি ফাড়ুই লইছি না রে সূর্য মাগরিবের আজান দিয়া লাইছে আর পরে আবার ইফতার খাই কিনে চিকেন কিনতে মাগরিবের আজান কিছু শুরু না টাইম গেছে আমার ফরজ রোজা শেষ মার হাবা বস্তা দিই এটা নিলে তো ওয়াজ করন যেত না রে যেরকম আর হাবা এখন ওই যে কথাটা কইতাম লইস্তা ওই বাংলাদেশের বেড়াইত কিছু অসভ্য বেড়াইতেছে প্রগতিশীল বুদ্ধিজীবী এই বুদ্ধিজীবীটি দেখলে আমার মনটা বুদ্ধিজীবীটি তোরা খেয়াল করছে আমি তো সব খেয়াল করার লাগে বাংলাদেশে যত বুদ্ধিজীবী দেখবি সবই দেখবি তালুকা চলা একটারও মাথার চুল নাই
আমার মাথা তো চুল কন্যাইতেছে, মনে হয় বুদ্ধিজীবী হইতে আসছি। আমি অনেক গবেষণা করা আছে, এই বুদ্ধির লোকে চুলের তো শত্রুতা কিনা, যে বুদ্ধি থাকলে চুল থাহন যেত না, কারণটা কিটা? অনেক গবেষণা করে আমি বার করছি, কোনো বইও পাইছি না, গুগলেও সার্চ দেওয়া চাইছি, আইয়া না কিছু তা। পরে গবেষণা করে বার করছি, আমার মনে বুদ্ধি গুটাইয়া এই অসভ্যের চুল বেড়াই আলগা করে লাইছে। তাই এটি হলো বাংলাদেশের বুদ্ধিজীবী। এটা বিকি যাবে চলছ, এটা বেরিয়েতের পক্ষে মিছিল বার করছে নারীর স্বাধীনতা। আমি তোর মিছিলটা দেখলে আমার আরেকটা কথা মনে করে কইলে কেমন, শিয়ালে মিছিল বার করছে মুরগির পক্ষে। শিয়ালে মিছিল বার করছে কার পক্ষে? মুরগির পক্ষে। মুরগির বুঝাইতে চাই না হতো মাগরিবের পর হাতাল উঠু কিতা আমার মতো কাছে কাছে ঘুরবে না। শিয়ালে বুদ্ধি দিতেছে মুরগিরে, তোরা এই ব্যাগ কলেছ কেন? তোরা আতালের ভিতরে ঢুকিস কি? তোরা রাস্তায় আটবি, ঘুরবি, বাতাস খাইবি, জুস না চাইবি, দরকার আছে না? তো শিয়ালের এই বুদ্ধিটা কি সৎ বুদ্ধি না অসৎ বুদ্ধি? শিয়ালে যখন মুরগির পক্ষে মিছিল বার করে, তাইলে বুঝতে হবে কুসকুস কালা হায়। এই কিছু অসিদ্ধ বেড়াইতে যখন আমার মায়েকে, আমার বোনকে, আমার মেয়েকে রাস্তায় নারী স্বাধীনতার নামে রাস্তায় বের করতে চায়, বুঝা গেছে কুসকুস কালা হায়। ঠিক কিরকম? তোমরা এই বেরিয়ে মনে করছো যে রাস্তার বার করুন গেলে? না উজিবিল্লাহ কয় না রে, এই অসভ্যের দলে আমার নারীকে, আমার মাকে বেপর্দা বানাইয়া তারা ওই নারীকে কঙ্কাল বানাতে চায়, তারা নারীকে উপব্যবহারের সামগ্রী বানাতে চায়। আমি বলি, নারী তোমার সুখরঞ্জনের জন্য বানানো হয় নাই, নারীকে বানানো হয়েছে এই পৃথিবীতে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের পথে পুরুষের যেমন ভূমিকা আছে, নারীও তেমন ভূমিকা পালন করবে। ঠিক কিনা? অনেকে আমার এই জিজ্ঞাসা হলো, এই হুজুররা ক্ষমতা তাইলে সব বেরিয়ে টেবিলে বুর্খা গাও দেওয়াই নেই? আমরা অনেকেই জিজ্ঞাসি। আমি কই, হুজুররা যখন বুর্খার দোকান দিছে কি করবো? এটা তো গাও কেউ না কেউ তো গাও দেওয়ান লাগবো। হুজুররা ঠেয়া পড়ে রয়েছে, তোমার বউরে হেবারার জিয়ে রে বুর্খা গাও দেওয়ান হলে হুজুররার কাম নাই দেখাইয়া দাইয়া। আরে তোর বউয়ের যদি তুই উদম করে রাস্তার ছাইরা দেস, আমার ঠেহা কিটা বুর্খা গাও দেওয়ানে? ঠিক কিনা কম? তোর মায় উদম হইয়া চললে যদি তোর শরম না করে, তোর বউয়ের দেখা যদি ফলাফেনে টিটকারি মারে, তোর যদি শরম না করে, তা আমি শরম হইয়া না বলবো দিতাম। লজ্জা তো তোরে না দরকার। ঠিক কিনা কম? তোমার বউয়ের বুর্খা গাও দেওয়ানোর দায়িত্ব আমার না। এই যে গরু ছাগলটি উদম হইয়া আনে, আপনি কি হাফ প্যান্ট দিতাম বেশি কি তো ঠেহা কি? এই গরুটি ছাগলটি উদম হইয়া আনে না, আপনি হাফ প্যান্ট কিনা দিছেন, আপনি আপনার জন্য চাইয়া দিচ্ছে মনে লুঙ্গি কিনা দিছে। এক রাজা সৈন্য পাঠাইছে এক গ্রাম দখল দেওয়ার জন্য। উনি হলো দেশের রাজা। দেশের চেয়ারটা রাখবে এবং আমার দেখতে এই হুজুরের চেয়ারটার কুতুল ফিসাই দেন, এরা ফিসাও এই চাইয়া চাইয়া ওয়াজ শুনবো। আরে মারতে যে খালার দরদ বেশি রে, কষ্ট পাইলাম আর কি। এবার আর ভাই জুড়ে কাজ দিলে আমরা বাইতে হোনা যায়, আমরা বাইতে জুড়ে আইস দিলে এবার আর আইস উঠতে যাই। কি কইতাম আর দুঃখের কথা। দাঁড়া, দুঃখের কথা আর কোনের জায়গা নাই। আমিন ক জোরে ক। মনে করছিলাম কমাইয়া ওয়াজ করাম, এখন বাড়াইব আর আমার আছে 3-4 ঘন্টাও লাগতো বাড়াবো। ফজরের আজানও দিয়া লইতো না। জসিম ভাই উঠে আসিনি, একবারে নামাজ পড়ি বাবা মালা যা করে করে। আমিন কয় না রে। তো ইয়া মনে আছে রে, পুরা আস্থা দেশের রাজা গ্রাম দখল দিতে পাঠাইছে সেনাবাহিনী পুরাটা একটা গ্রাম। তো দেশের রাজা গ্রাম দখল দিতে পাঠাইছে আস্থা একটা গ্রাম। তো গ্রামের মানুষ কয়জন? ওনার তো বিশাল সেনাবাহিনী। তো সেনাবাহিনী গিয়া ঘেরাও দিছে, যুদ্ধে গ্রামবাসী জিতছে, রাজার বাহিনী ঠকছে। রাজমশাই তো খুব রাগ, আস্তায় সৈন্যবাহিনী ফাটাই একটা গ্রাম দখল দিতাম পারলাম না, এটা নিরে খাওয়াইয়া কি লাভ? রাজা খুব চেতা
খবর দেয় সেনাপতিরা লইয়া ধরা। এখন সেনাপতিরা আনছে পরে সেনাপতির জিজ্ঞাসা, সেনাপতি আমরা কি সৈন্য নাই? কয় আছে। বন্দুক নাই? কয় আছে। কয় গুল্লি নাই? কয় সব আছে। কত তো আমরা এত বড় সেনাবাহিনী থাকতে, বন্দুক থাকতে, গুল্লি থাকতে আমরা যে হাইরা গেলাম, এটা কারণটা কি বলো? তো সেনাপতি কয় 101টা কারণ আছে। আর 1 নম্বরটা কম। কয় 1 নম্বর কারণ হলো কয় আমরা গ্রামবাসীরা গেরাও দিয়ে লাইতাম, সাইডুগুল দিয়ে বারণের কোনো রাস্তা নেই, বন্দুকও রেডি করে লাইতাম। আবার যেই মাত্র ট্রিগারে চাপ দিতাম যায়, এমন সময় চাইয়া দেখি গত রাতের ম্যাগে গুল্লিডি ম্যাগে ভিজা গেছে। আচ্ছা, ও আরো বন্দুক থাকলে লাভবিকিতা গুল্লি ভিজা লাভবনি কোনো বিচারা আমরা দুষ্কিতা দুষ্বিচারা পারলাম এই কইয়া দিতে আসছে। কত সরকারের 1 নম্বরের দোষ হচ্ছে ওরা আলেম ওলামার উপরে নির্বিচারে অত্যাচার করেছে। এরপরে আর কোনো দোষের দরকার নেই। যেই দেশে জেলখানার ভিতরে থাকার কত চোর গুন্ডা বদমাইশ, ওই দেশের ভিতরে আলেম ওলামা দিয়ে জেলখানাগুলো ভরে ফেলেছে। তোমরা কম করেছো? তোমরা এই দেশ থেকে ইমাম সাহেবের কথা তোমার পছন্দ হয়েছে না? ইমাম সাহেব কোরআন সুন্নাহ মতো কথা কইছে, দলের বিরুদ্ধে গেছে, বিশুদ্ধবারে বাইক ফোন গেছে, ইমাম সাহেবের চাকরি নেই। ইমাম সাহেবের 30 তারিখ বেতন পাইব, 29 তারিখ ফোন গেছে, চাকরি নাই। একটা আহা কইছি, চিল্লানটা দেওয়ানের লগে লগে শহীদ টপ টপ করে পানি ফটতে আছে, মনে করছে বেতনটা পাইলে বউয়ের একটা শাড়ি কিনা দেব, শাড়িটা ছিঁড়া গেছে গা, মনে করছে নিজে একটা লুঙ্গি কিনবো, সুইটা সেটার হাফ প্যান্ট কিনা দিব। আর এই জায়গার ভিতরে শুনছে যে চাকরি নাই। হুজুর একটা আহা কইছিল, হুজুরের চোখের পানি আর শুকায় না। হাত যখন বাড়াইছে আল্লাহর দরবারে, আল্লাহর নবী কয় লা হিজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, তার মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই। ঠিক কিনা বলো? আলেম যখন চোখের পানি ছেড়ে দিয়েছে, এই চোখের পানি আর বিফলে যায় নাই। আল্লাহ কয় উদউনি আস্তাজিব লাকুম, ও বান্দা তুই আমারে ডাক দে, ডাক দিতে দেরি, কবুল হতে দেরি নাই। ঠিক কিনা কও? কারবারটাও হয়েছে তাই, কারবারটা তাই হয়েছে। যেই দেশে আলেম ওলামার উপরে নির্যাতন করা হয়, নিপীড়ন করা হয়, বেইজ্জতি করা হয়, এই দেশের ভিতরে আলেমের চোখের পানি আল্লাহ বরদাস্ত করেন না। তোমরা কম করেছো। অনেক মঞ্চ থেকে তোমরা বেইজ্জতি করে আলেমদেরকে নামিয়ে দিয়েছো। ঠিক কিনা বলো? এর সামনে থেকে মাইক কেড়ে নিয়েছো। আমি বলেছি যেদিন গেছে একেবারেই গেছে, ভাদস মতো লড়াই হবে, সমানে সমান। ঠিক কিনা বলো? আল্লাহ যেন হেফাজত করে, সবাই কোন আমিন। কিন্তু দুষ খুঁজা পায় না, এই একটা কইয়া দিলাম আর কি। কি দুষ? আমরা তো সমস্যা এটাই, খারাপ মানুষ তো বাংলাদেশে বেশি না, হাতে গোনা কয়জন, কিন্তু খারাপটি ডাক দিলে যে হুডে না অথবা ডাক দেয় না, এটা হলো মূল সমস্যা। দেখছেন না, গোটা পৃথিবীর মানব সভ্যতার ইতিহাসে এই ঘটনা নাই যেটা বাংলাদেশে 24 সালের 5ই আগস্ট ঘটেছে। পৃথিবীর ইতিহাসে এই ঘটনা নাই। সরকার তো বদল হবে, আন্দোলনের মুখে হোক, সরকার মারা যাওয়ার কারণে হোক, বুডের কারণে হোক, সরকার বদল হবে, এটাই স্বাভাবিক। কিন্তু সরকার বদলের সাথে সাথে 330 জন মেম্বার অফ পার্লামেন্ট, আমলা কামলা বদুল্লা, র্যাব, গোয়েন্দা, ঊর্ধ্বতন কর্মকর্তা, উপদেষ্টা সব একলগে দেশ ছেড়ে পালাই গেছে। বাংলাদেশ ছাড়া আর কোথাও হয় নাই। ঠিক কিনা বলো? বাংলাদেশেই সম্ভব, এটা বাংলাদেশেই হয়েছে। আমরা ওই 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 ছেলেটা যে লেজার টিপ আপনারা দেখেন না কেউ? সবাই কোন আমিন। মনে করছে আমি লেজার টিপ দিলে নাই মালা, লেজার টিপ দিলে যে আমার ওয়াজ আরো জমেতে, এটা বুঝছে না। ওই যে কত আরেকটা মনে করছে, এটা কি কইলাম রে, মাহফিল যে হুজুরের স্লিপ দিছে, হুজুরে যত স্লিপ পায় ওয়াজ আরো বাড়াইয়া পড়ে। 17টা দিছে পাড়া, 17টা স্লিপ দিছে হুজুরে, ওয়াজ ফিরা লাইতেছে না মনের পরে তো হুজুর 17টা স্লিপ দিলাম আপনারে, আপনি কিন্তু ফইরেও চাইলেন না। আপনি এই যে শুরু করছেন চোখ বন্ধ করিয়া,
থামাথামির নাম গন্ধ নাই, ফিসিতে 15 জন হুজুর জন্মা গেছে গা। আপনি কি শুরু করছেন? হুজুরকে আরে তোরা যে সিলিপ দিছ, আমি মনে করছি ওয়াজ বালা হইতে আছে বাড়াইয়া করণের লেগে। আমি যে আল্লাহ গেলা কি নামলো তুই তো সার্ফর হচ্ছে মাইকসারি না। আমরা যে তোর যে এই কারবার এটা তো আমি বুঝছি না। আমি তো মনে করছি ওয়াজ ভালো হইতে আছে যে হুজুর আপনি চালাই যান, এর লেগে স্লিপ ধরিও না, দশটা চালাই যেতে আছে। একটু ধৈর্য ধরে বসেন, জরুরি কথা আছে, দিক নির্দেশনা নিয়ে বাড়িতে যাওয়া লাগবে। আজকে বাংলাদেশ একটা ক্রাইসিস পিরিয়ড ওভারকাম করছে। বাংলাদেশ আজকে একটা ক্রাইসিস পিরিয়ড ওভারকাম করছে। ঘরের শত্রু, বাইরের শত্রু, এর ভিতর দিয়ে কেমনে যে আমরা বাচ্চা থাহ, এটা নিয়ে মারাত্মক কথা। আরেকটা মনে করে গেছে কি কই এটা। এই আরেকটা কথা হইলো, ওই এটা বোধ হয় জসিম বাইরে দেখে বোধ হয় কথা বেশি বেশি বড় ভক্তি আছে। মার হাবা কয়না রে, একটা রিক্সা চালায় তে জীবনে তোর গিরুস্তি করছে না, তার বউয়ে অন্য তারা যে খ্যার হুগা, তারপরে গিয়া যে দান এই আল্লাহ সাল করে, তার বউয়ের খুব আনন্দ লাগে। আহা সকলে কি সুন্দর খ্যার হুগায়, শৈলকুট কুড়ায়, খাদ্যন যায়। তারপরে গিয়া এই যে দান হুগাইতে আছে, আল্লাহ সাল দিয়ে ফিডা বানাইতে আছে। আমরা এমন কোফাল সব কিনা, খালি বাতের চাল ছাড়া আমরা কোনো কিচ্ছু নাই। আর যে আইও আমরা তাইনের ধরান কুদুর গিরুস্তি যেন করে। হাতে রিক্সা টিকে চালায় খাইতে বসে পড়ে, তার বউয়ে লগে দিয়া বইয়া কইতে আছে আপনি সকলে গিরুস্তি করে, আপনি কি 2 ঘন্টা খেতে কুদুর গিরুস্তি করতেন পারেন না? মানছে সব কইরেও তো করে। দেখো আমার গিয়ে হতো না, সহালে বাড়ি গিয়ে রিক্সা লিয়া রাইতে আই, এরপরে বাইরে দিয়ে গিরুস্তি এটা সময় রাখো। আপনি একটু আশা করে, আমি যেহেতু আশা করছি আপনি যেমনি কুদুর করেন। এই কথা কইছে পরে তাই করছে কি 2 ঘন্টা খেত বর্গা লইয়া এটা আমি দেইলি দাম লাগাইছে, লাগানোর বালা লাগাইছে, তে আর খেত লাইল গেছে না। তারে মানুষে বাজারও পাই আপনার ঘোড়া তোর লেগে গিরুস্তি, তুই কিতা করছ কারবারটা খেতরা ফেল চাইলে মায়া লাগে। এটা দিয়ে ঘাসে আর গাছে হমারিয়ে রয়েছে, কোনটা ধান গাছ কোনটা ঘাস বোঝা যায় না। ঘাসটি আর ধান গাছটি যাতে আছে, যা একটা কারবার যাইতে আছে, তা কারে না করছিলাম রে, ঘরে দিয়ে বুঝাইতাম পারছি না, কফল ওই দিয়ে হইব। তে বাদ গিয়া খাইতে গেছে পরে তোমার কইতাম না যে আমার দিয়ে গিরুস্তি হইতো না। অহন বেলা আমরা খেত ধান গাছের টেবিলে ঘাস বড় হইয়া রয়েছে, কিতা করো রহ। তো এটা বুদ্ধি করে রাখছি, টেনশন করেন না। কই উত্তরবাড়ির চাষারে কইয়েন কালকে সহালে আমি ফিডা বানাই, দুটা ফিডা খাইতো। এবার আর আমার মুখ লাগে আনতে সময় খেতার কান্দা দিয়ে গুড়ান দিয়ে আনবে। এখন এই বেরিয়ে বুদ্ধি হলো ওই ধান গাছটির মধ্যে মুখ লাগাই যেমন গেলে আর নিরাম লাগতো না, খারাপ ঠিক না। এখন হেতে গিয়া সেটা সহালে কিছু চাইয়েন হয় কু আমরা ভাই আপনারা বউয়ে ফিডা বানাইছে, কিছু 2টা ফিডা খাইবেন। কারে তা আগে কইবি না, আচ্ছা চল। এখন রোয়ানা দিয়া তে করছে কি দেখা এই রাস্তা দিয়া নাই খেত অনেকটা নামছে নাইমা, তার যে ক্ষেত্রে চারিগুলো দেখালি ঘুরে। তা হেবাটা দেখি তার এখন ঘুরোস কে রে, কয় চাচা ক্ষেত্রা আমি করছিলাম। তুই করছ কহ এর লেগে তো ঘুরতে আস। আমি তো চাচা আসান না, খেয়াল করে আসান না এই ধান গাছটি রে কেমনে ঘাসে একটা ফেস লাগাই রাখছে, এবারে তো কইব মুখ লাগাইব তো ঘাসটি ঝুলে যাবো না। এই আশায় তে যখন কইছে চান না যে ধান গাছটির উফরি যা কেমনে ঘাসটি বাইয়া রয়েছে, এবার আইস দিয়া সেটা আমিও তো চিন্তা করতেছি এত ঘাসের ভিতরে ধান গাছটি রয়েছে কেমনে। মুখ লাগানোর কথা আছে, ঘাসও লাগাই দিছে, লাগাই দিছে কখনো ধান গাছও। কারবার হয়েছে এইটা লেহাফড়ারে যেই জায়গা নিয়ে আটকাইছি, যদি এই সরকার বদল না হইতো তাহলে আমরা তারা সাদ্দর বিছেন না এক্সপার্ট হইল। কারণ লেহাফড়ার নামে মাইয়া ফান্ডা সাদ্দর বিছান হিয়া, তারপরে গিয়া আলু ভর্তা কেমনে বানান লাগে এই বেশি হ্যাঁ, আলু এরকম 4 কোনা করে আলু কাটিতে হয়, তারপরে এই আলু ডেক্সির ভিতরে সিদ্ধ করিতে হয়, তারপরে চুলিতে হয়, তারপরে মথিতে হয়। আলু কেমনের ভর্তা বানাইব, আচ্ছা এই অসীম কারবার আছে কি অসীম? মনে হয় যেন আমরা আগে আস্তা আলু খাইছি, তারা ইয়া ভর্তা বানান হয়েছে, এই একটা ভাব। কার কইতাবে দুঃখের কথা গজব করে দিচ্ছে। মাইয়া পান্ডা চাদর বানান সিহা, তারপরে ফলা প্যান্ডের ব্যাঙ্গে কেমন লাভ দেয়। আচ্ছা তারে ব্যাঙ্গের লাভ সিহানের দরকার থেকে ব্যাঙ্গ হইব বাঁচতে, তো তারে ব্যাঙ্গে কেমন লাভ হয়, সাইকেল কেমনে কিরিং কিরিং। এটা কি আমি মানে এরকম বর্বরা ফোড়া আমার এই জীবনে আমি আর দেখছি না। এই কারবার
গজব করে দিছিল। আল্লাহর মেহেরবানি হয়েছে, আবার লেখাপড়ার দিকে একটু সুযোগ ফিরে আসছে। গজব তো হয়ে গেছিল, জাতি ধ্বংস হয়ে গেছিল। ফলাফাইল পড়ার টেবিলতে উঠে গেছে গা, মা বাপে অতিষ্ঠ হয়ে গেছে গা। মা বাবা আশা ছেড়ে দিছে, তখন বই না কিনা দিয়া তাদের ডেলি দুধ আর ডিম খাওয়ায়। দেখো আম্মা তুমি যে আমার বই কিনা দাও না, দুধ ডিম খাওয়াবে, তা এই বই দিয়ে কোনো তোর পড়া হইতো না, দুধ ডিম খাওয়াইয়া শরীরটা বানাইতাম, ফলে বিদেশ পাঠাই যাবে। পড়া যে হইতো না এটা তো সত্য, হে ভিডিও বুঝা লাগছে। আর লেগে তার বইয়ের টেহা দিয়া দুধ খাওয়ায়, তাদের ডিম খাওয়ায়। শরীরটা ফুলফুলে উঠলে তারা হয় পুলিশও দিয়ে দেবো, না হইলে আর্মিতে দিয়ে, না হলে বিদেশ পাঠাই দিয়ে। তো মাফে হইলে এসব তাদের মাফে বানায়। তাইও কি যে গজবের ভিতরে আমরা আল্লাহ হেফাজ, আমি পেতাম না জোরে কন্যা উজুবিল্লাহ। এই লেখাপড়ার গজব করে দিছে, সাইকেল চালান শিখায়, তারপরে গিয়া ওই হাসপাতাল পরিদর্শন শিখায়, নদীর পাড়ে দাঁড়াইয়া দাঁড়াইয়া কিভাবে অপলুক দৃশ্য এই দেখা লাগে এইগুলা শিখাইতে আছে। ফলা মাইয়ার অবাধ বিচরণের মাধ্যমে ধ্বংস করে দেওয়া হচ্ছে। আমি বলেছি আমরা মেয়েদের লেখাপড়ার বিরুদ্ধে না। আমি মুশতাক ফয়েজি, আমি বিশ্বাস করি আমার মেয়েদের লেখাপড়া দরকার। কারণ আমার মায়ের যদি সিজার হয়, আমার ওয়াইফের যদি সিজার হয়, তাহলে পুরুষ ডাক্তার সিজার করো, এটা তো আমি চাই না। কোনো পুরুষ ডাক্তার আমার মহিলার লজ্জাস্থান কেটে সিজার করবে, পেট কেটে, এটা তো আমরা কেউ চাই। আমরা চাই এখানে মহিলা ডাক্তার আসুক। তো মহিলা ডাক্তার হইব কেমনে? লেখাপড়া করলে না মহিলা ডাক্তার হইতো, তাইলে মেয়েদের লেখাপড়ার বিরুদ্ধে গেলে মহিলা ডাক্তার হবে কেমনে? মহিলাদের ভিতরে টিচার হবে কেমনে? আমরা চাইছিলাম মেয়েরা লেখাপড়া করুক, তবে বেপর্দা হইয়া না, পর্দার ভিতরে, ঠিক কিনা? আমরা মেয়েদের আমরা যে কই যে পর্দার ভিতরে, এইটাই কেউ ভালো লাগে না, কয় তারা হুজুররা বুঝা মাইয়া ফানের লেখাপড়া চায় না। বেড়া আমরা তো পৃথিবীর মানুষকে সভ্যতা শিখাইছি। এই স্পেনের সভ্যতা আমাদের, কর্ডোবার সভ্যতা আমাদের, ইউরোপের সকল সভ্যতা মুসলমানের, ঠিক কিনা বলেন? আমরা তো সভ্যতা শিক্ষা, আমরাও সভ্যতা শিখা। আমরা তো সভ্যতা বেড়া, আমরা ঘুরে ঘুরে সভ্যতা শিখাইলাম। নবীজি যখন বিদায় হজের ভাষণের সময় বলছে বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, যে যেখানে পারো ছড়িয়ে পড়ো, আমার কথাগুলো দিক বিদিক ছড়িয়ে দাও। অনেক মুসলমান সেনাপতি ঘরে আর ফিরে যায় নাই, বের হয়ে গেছে। ঘরের ভিতরে বাচ্চা দিয়ে খবর পাঠায়, তোর আম্মারে কইস নবীজির হুকুম পালন করার জন্য আমি ছড়িয়ে পড়লাম, ইসলামের আলো ছড়িয়ে দেওয়ার জন্য। সেনাপতি সৈন্য নিয়ে বের হয়ে গেছে, গ্রামের পর গ্রাম, জনপদের পর জনপদ, উপজেলা জেলা বিজয় করে করে সমুদ্রের কিনারে চলে গেছে। সমুদ্রের সামনে গিয়ে ঘোড়ার দুইটা পা নামাই দিছে। পা নামাই দিয়া সেরা সেনাপতি বলতেছে, এই গ্রামের যারা মানুষ আছে তাদেরকে ডাইকা হবে। গ্রামের মানুষ আসার পরে জিজ্ঞেস করতেছে, ভাইয়েরা আর সমুদ্রের ওপারে কি আছে? কয় না, আমরা জানি না। এই সমুদ্রের ওপারে আমরা শুধু জানি পানি আর পানি, ওখানে আর পরে কি আছে জানি না। সাহাবা আকাশের দিকে হাত বাড়িয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কয়, আল্লাহ ও মাওলা ও রব্বে কারীম, ওরা যদি বলতো সমুদ্রের ওই পারে আরেকটা জনপদ আছে, আরেকটা গ্রাম আছে, ওখানেও একদল মানুষ আছে, খোদার কসম আমি আমার এই উটটাকে, এই ঘোড়াটাকে সমুদ্রের ভিতরে সাঁতরে নামিয়ে দিতাম, সাঁতরে সাঁতরে ওপারে গিয়ে আমি দ্বীনের আলো পৌঁছে দিতাম। সুবহানাল্লাহ বলবেন না? এক হুজুরের সাথে এক বানরের দুস্তি হয়েছে। এখন হুজুর যখন ঘুমায় তো মশা মাছি আইসাদে উপদ্রব করে, তখন হুজুর এই মশা মাছি তাড়ায়। তো বানরে দেখছে, বানরকে দেখছ আমার মালিক ঘুমাইতে পারে না এই মশা মাছির কারণে। এবার মাছি আমার হুজুরের নাকে বসলে টের পাইবা কি কারবার হয়। সে একটা ইট লইয়া আইছে, আস্তে এক ইট লইয়া বইয়া রয়েছে খাপ পাইটা, যে আবার মাছি বইতে দেরি, আমি আবার মাছির আব্বার হামুদের ভিতরে। এখন হুজুরের নাকের ভিতরে যখন মাছি এসে বসছে, এখন বানর করছে কি, ওই আস্তা ইট দিয়া হুজুরের প্রতি মায়া দেখাইতো গিয়া মারছে নাক বরাবর। এখন কি হুজুর আসে না গেছে? উপকারটা কেমন হয়েছে কর। এখন তো হুজুরের মাথা লইয়া টানাটানি, মাছি লড়াইতো গিয়া এখন হুজুরের জান লইয়া টানাটানি। এই জন্য যারা আমরা সবসময় পাশ থেকে পরামর্শ দেই, সবসময় চেষ্টা করবেন, আমরা তো মানুষ, ভুল জসিম ভাইয়ের হইতে পারে, আমার হইতে পারে, কিন্তু আপনারা যারা পাশে থাকেন তারা যদি আরো উস্কে দেন,
তাইলে কিন্তু সমস্যাটা ছোট থাকে না, তখন বড় হয়ে যায়, এটা তখন খারাপ হয়ে যায়। কারণ একটা মানুষের ক্লিন ইমেজ নষ্ট করার জন্য একটা ঘটনাই যথেষ্ট। এগুলো চিন্তা করে কাজ করা লাগে। কথা একটা মুহে দিয়ে আইলে বড়বড়াইয়া সাইডা দেওয়া যায় না। কথা হইল টুথপেস্টের মতো, টুথপেস্ট টিপ দিলে বাড়ি যায় কিন্তু ডুহান যায় না। কথা ওই রকম, কথা কিন্তু ভিতরে বাড়িয়ে গেলে ভিতরে ঢুকানোটা কথা অনেক কষ্ট আর ঢুকানো যায় না। এই জন্য আমরা কথা বলতে যেন সবাই সাবধানতার সাথে বলি, আল্লাহ যেন কবুল করে, সবাই কলা আমিন। বন্ধুগণ, যেই কথাটুকু বলছিলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা, খুব খেয়াল, গভীর মনোযোগ, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার ভিতরে আমাদেরকে মানুষ করে বানিয়েছেন। এই মানুষ বানানোর পরে আমাদের সামনে স্থান আছে দুইটা, আমাদের যাওয়ার জায়গা আছে দুইটা। কয়টা? কথা বলা, কয়টা? আমাদের যাওয়ার জায়গা আছে মাত্র দুইটা, হয় জান্নাত নতুবা জাহান্নাম। এখন আমরা যারা এখানে আসলাম, আমরা কি জাহান্নামে যেতে চাই না জান্নাতে? সবাই কথা বললেন, জাহান্নামে না জান্নাতে? বলে আছে তো জায়গা দুইটা, মাঝামাঝি কোনো জায়গা নেই। বলে আমি হুজুর জাহান্নাতও যাইতাম না জাহান্নামেও যাইতাম না, মায়েদের সিফাটাত ফেরুইতাম, এরকম কোনো সিফা জায়গা নাই। হয় জান্নাতে যাওয়ান লাগবো, নাইলে জাহান্নামে যাওয়ান লাগবে, বাইরে কোনো রাস্তা আপনার জন্য খোলা নেই। এখন আমরা যারা এখানে আছি, আমরা কি জাহান্নামী না জান্নাতি? আমরা কি শয়তানওয়ালা না আল্লাহওয়ালা? আমরা সবাই মিলে আল্লাহওয়ালা হয়ে জান্নাতে যেতে চাই, ভাই ভাই ঠাই ঠাই হয়ে মিলেমিশে একসাথে চলতে চাই। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে না আমিন, জোরে পড়ে না আমিন। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা যেহেতু দুইটা জিনিস বানিয়েছেন, হয় জান্নাত নতুবা জাহান্নাম, আপনাকে আজকে সিদ্ধান্ত নিতে হবে আপনি কোথায় যাবেন। এটা আপনার ব্যাপার, ওন ডিসিশন, এটা আপনার নিজের সিদ্ধান্ত। আপনি যদি মনে করেন আমি জান্নাতে যাবো, দ্যাটস ওকে, ফাইন। আর আপনি যদি মনে করেন আমি জাহান্নামে যাবো, তাও আপনার সিদ্ধান্ত নিয়ে কাজ করা ভালো। আপনি কোথায় যাবেন এটা আপনাকে ঠিক করে নিতে হবে। তাইলে আমরা কি সবাই জান্নাতে যেতে চাই? ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন, জোরে কোন আমিন। তাহলে আমরা সবাই জান্নাতে যেতে চাই। এখন আপনি জান্নাতে যেতে চান, আপনি গিয়া নিমসার বাজারে দাঁড়াই দিচ্ছেন। এখন নিমসার বাজারে দাঁড়াই দিচ্ছেন কেন? আপনি ঢাকা যাবেন। কই ঘুমাই গেছেন আপনারা সব? কই যাবেন? দাঁড়াই রয়েছেন কই? নিমসার ওই রাস্তার উত্তর মাথা, উত্তর কান্দাত খেয়ে রয়েছেন। তো যাওয়ানোর সময় মাহফিলে একজন জিগাই গেছেন, ভাই আমি কিন্তু ডাহা গেলাম, ওই কেমনি কিতা করতাম? কয় সোজা নিমসার যাবেন, নিমসার গিয়া আপনি বাস উঠটা ডাহা যাবেন না। মানে হেবাটা তো তারা দিয়েছে উত্তর সাইড, কোন সাইডের বাস উঠতো এটা তো আর কইছে না। কারণ এবারে করছে কি উত্তর সাইডের বাস উঠছে, বাস এটা কি ডাহা না সিটাগা? এখন বাস গেছে ফেনী, বাস গেছে গো ফেনী গেছে, পরে কন্ট্রাক্টরে কয় ভাড়া দেয়, কয় সিটাগাঙ্গের ভাড়া কত, ডাহার ভাড়া কত? কয় কি এর ডাহা? কয় আমি তো ডাহা যাই, কয়টা তো ফেনী আইয়া পড়ছো, ইন্না নিল্লা ফেনী। ইন্না নিল্লা ফেনী করে তো লাভ হইতো না, আপনি তো উঠতে গেছেন আপনার সিটাগাঙ্গের বাস। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, চিটাগাঙ্গের বাসে উঠে যেমন ঢাকা যাওয়া যাবে না, জাহান্নামের গাড়িতে উঠে জান্নাতে যাওয়া যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? চিটাগাঙ্গের বাসে উঠে যেমন ঢাকা যাওয়া যায় না, জাহান্নামের গাড়িতে উঠে জান্নাতে যাওয়া যায় না। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে মানুষ করে পাঠানোর পরে আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা এমনি এমনি ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত,
কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষদের মাঝ থেকে যাচাই করে বাছাই করে করুণা করে দয়া করে মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ, যাদের জীবনে গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল করে পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। এই নবীরা মানুষদেরকে ডেকে ডেকে অন্ধকার থেকে আলোতে, গোমরাহি থেকে হেদায়েতে, কুফর থেকে ইসলামে এইভাবে মানুষদেরকে নিয়ে এসেছে। কর্মধারা আদম আলাইহিস সালাম থেকে, মাইকটা আগে ভালো ছিল, মাইকটা আগের জায়গায় নাও, বা এই ক্রমধারায় মানুষগুলো এই বংশ পরম্পরা নবীদের সিলসিলা, ওই যে ওই আওয়াজটা হচ্ছে প্রতিধ্বনিটা বন্ধ করো, ওই যে বাইরের আওয়াজ, এই ঠিক আছে, ওকে ফাইন, সবাই কোন আমিন। এই ক্রমধারায় আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আখিরি জামানার নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কি পড়তে হয়? দুই একবার না বারবার, দুই একদিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস, দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মুসলমান, নবীজি শেষ নবী, তারপরে আর নবী নাই। মানুষ তো আসবে একেবারে কিয়ামত পর্যন্ত। এখন তাদেরকে কে জান্নাতের রাস্তা দেখাবে? নবী যাওয়ার আগে দায়িত্ব দিয়ে গেছেন, বলছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরাম নবীর ওয়ারিস। এই নবীর ওয়ারিসেরা তারা দ্বীনের দায়িত্ব পালন করবে। আফসোস কি জানেন, আমারে অনেকেই জিজ্ঞেস করে, হুজুর এই যে গত সরকার পতিত সরকার পতন হলো, কারণটা কি? আমি বলি আমার কাছে 101টা কারণ আছে। পায়রা সবাই কথা বলে, পায়রা আমার কাছে 101টা কারণ আছে গত সরকার কেন পতন হয়েছে। আমি 101টা কারণ বলতে পারবো। এর ভিতরে এখন একটা কই, হ্যাঁ শুধু একটা কই, খালি জিগা আমার কি দোষ, আমার কি দোষ? একটা দোষ না কইলে তো যে দোষ করে তো আর বুঝে না। এখন তো এই বুঝন, ছেলে বসো, এই একটা দোষ কইলে বুঝবেন যে কি দোষ। সহজ করে কইতেছি, গভীর মনোযোগের সাথে শুনবেন। এক রাজা সৈন্য পাঠাইছে এক গ্রাম দখল দেওয়ার জন্য। উনি হলো দেশের রাজা। দেশের চ্যাপ্টার রাখবো এবং আমার দেখতে এই হুজুরের চ্যাপ্টার কুতুল ফিসাই দেন, এরা ফিসাও, এই সাইয়া সাইয়া ওয়াজ শুনবো। আরে মারতে যে খালার দরদ বেশি, রে কষ্ট পাইলাম আর কি। এবার আর ভাই জুড়ে কাজ দিলে আমরা বাইতে হোনা যায়, আমরা বাইতে জুড়ে আইস দিলে এবার আর আইস উঠতে যাই। কি কইতাম আর দুঃখের কথা। দাঁড়া, দুঃখের কথা আর কোনের জায়গা নাই। আমিন ক, জোরে ক। মনে করছিলাম কমাইয়া ওয়াজ করাম, এখন বাড়াইব আর আমার আছে 3-4 ঘন্টাও লাগবে বাড়াবো না। ফজরের আজানও দিয়া পাইতো না। জসিম ভাই উঠেছিনি একবারে নামাজ পড়ি, বাবা মালা যা করে করে। আমিন কয় না রে। তো ইয়া মনে আছে রে, পুরা আস্থা দেশের রাজা গ্রাম দখল দিতে পাঠাইছে সেনাবাহিনী, পুরাটা একটা গ্রাম। তো দেশের রাজা গ্রাম দখল দিতে পাঠাইছে আস্থা একটা গ্রাম। তো গ্রামের মানুষ কয়জন, ওনার তো বিশাল সেনাবাহিনী। তো সেনাবাহিনী গিয়া ঘেরাও দিছে, যুদ্ধে গ্রামবাসী জিতছে, রাজার বাহিনী ঠকছে। রাজমশাই তো খুব রাগ, আস্তায় সৈন্যবাহিনী ফাটাই একটা গ্রাম দখল দিতাম পারলাম না, এটা নিরে খাওয়াইয়া কি লাভ। রাজা খুব চেতা, খবর দেয় সেনাপতিরা লইয়া ধরা। এখন সেনাপতিরে আনছে, পরে সেনাপতিরে জিজ্ঞাসা, সেনাপতি আমরা কি সৈন্য নাই? কয় আছে। বন্দুক নাই? কয় আছে। কয় গুল্লি নাই? কয় সব আছে।
হয়তো তো আমরা এত বড় সেনাবাহিনী থাকতে, বন্দুক থাকতে, গুল্লি থাকতে আমরা যে হাইরা গেলাম, এটা কারণটা কি বলো? তো সেনাপতি কয় 101টা কারণ আছে। আর 1 নম্বরটা কম, 1 নম্বর কারণ হইল আমরা গ্রামবাসীরা গেরাও দিয়ে লাইতাম, সাইডুগুল দিয়ে বারণের কোনো রাস্তা নেই, বন্দুকও রেডি করে লাইতাম। আবার যেই মাত্র ট্রিগারে চাপ দিতাম যায়, এমন সময় চাইয়া দেখি গত রাতের ম্যাগে গুল্লিডি ম্যাগে ভিজা গেছে। আচ্ছা, ও আরো বন্দুক থাকলে লাভ হইব কি? তা গুল্লি ভিজা লাভ হইব নি কোনো? বিচারা আমরা দুষ্কিতা দুষ্কিতা পারলাম এই কইয়া দিতে আছে। কত সরকারের 1 নম্বরের দোষ হচ্ছে ওরা আলেম ওলামার উপরে নির্বিচারে অত্যাচার করেছে। এরপরে আর কোনো দোষের দরকার নেই। যেই দেশে জেলখানার ভিতরে থাকার কত চোর গুন্ডা বদমাইশ, ওই দেশের ভিতরে আলেম ওলামা দিয়ে জেলখানাগুলো ভরে ফেলেছে। তোমরা কম করেছো? তোমরা এই দেশ থেকে ইমাম সাহেবের কথা তোমার পছন্দ হয়েছে না, ইমাম সাহেব কোরআন সুন্নাহ মতো কথা কইছে, দলের বিরুদ্ধে গেছে, বিশুদ্ধবারে বাইক ফোন গেছে, ইমাম সাহেবের চাকরি নেই। ইমাম সাহেবের 30 তারিখ বেতন পাইব, 29 তারিখ ফোন গেছে, চাকরি নাই। একটা আহা কইছিল, চিল্লানটা দেওয়ানের লগে লগে শহীদ টপ টপ করে পানি ফটতে আছে, মনে করছে বেতন না পাইলে বউরে একটা শাড়ি কিনা দেব, শাড়িটা ছিঁড়া গেছে গা, মনে করছে নিজে একটা লুঙ্গি কিনবো, সুইটা সেটার হাফ প্যান্ট কিনা দিব। আর এই জায়গার ভিতরে শুনছে যে চাকরি নাই। হুজুর একটা আহা কইছিল, হুজুরের চোখের পানি আর শুকায় না। হাত যখন বাড়াইছে আল্লাহর দরবারে, আল্লাহ নবী কয় লা হিজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, তার মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই। ঠিক কিনা বলো? আলেম যখন চোখের পানি ছেড়ে দিয়েছে, এই চোখের পানি আর বিফলে যায় নাই। আল্লাহ কয় উদউনি আস্তাজিব লাকুম, ও বান্দা তুই আমারে ডাক দে, ডাক দিতে দেরি, কবুল হতে দেরি নাই। ঠিক কিনা কও? কারবারটাও হয়েছে তাই, কারবারটা তাই হয়েছে। যেই দেশে আলেমের উপরে নির্যাতন করা হয়, নিপীড়ন করা হয়, বেইজ্জতি করা হয়, এই দেশের ভিতরে আলেমের চোখের পানি আল্লাহ বরদাস্ত করেন না। তোমরা কম করেছো। অনেক মঞ্চ থেকে তোমরা বেইজ্জতি করে আলেমদেরকে নামিয়ে দিয়েছো। ঠিক কিনা বলো? এর সামনে থেকে মাইক কেড়ে নিয়েছো। আমি বলেছি যেদিন গেছে একেবারেই গেছে, ভাদস মতো লড়াই হবে, সমানে সমান। ঠিক কিনা বলো? আল্লাহ যেন হেফাজত করে, সবাই কোন আমিন। কিন্তু দুষ খুঁজা পায় না, এই একটা কইয়া দিলাম আর কি, কি দুষ? ঠিক কিনা কও? নবীদের ওয়ারিস, ওলামায়ে কেরাম নবীর ওয়ারিস। খুব চিন্তা করে কাজ করতে হবে। আব্দুল মালিক একজন এই ইমাম, ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল, 4টা বিখ্যাত মাযহাব আছে, হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি। আলেম তো ইমাম মালিক তো অনেক বড় ইমাম, বড় আলেম। ওই জমানার রাজা ওনার ছেলেকে আলেম বানাইতে চায়। তখন উনি ওই ইমাম মালিকের খবর দিছে, কর্মচারী পাঠাইছে, গাড়ি পাঠাইছে, কয় যাও হুজুরকে নিয়ে আসো রাজদরবারে, আমার ছেলেকে হুজুরের মতো আলেম বানাতে চাই। তখন হুজুর একটা চিঠি লেখছে বাদশার কাছে, বাদশাহ আপনি বোধহয় বুঝেন নাই, এলেম কারো দরজায় যায় না, এলেমের দরজায় মানুষ আসে। সুবহানাল্লাহ বলবেন না? এলেম কারো দরজায় যায় না, এলেমের দরজায় মানুষ আসে। শুধু আপনার ছেলেরে পড়ানোর জন্য আমারে নিয়ে যাবেন না, আপনি যদি আলেম বানাইতে চান তাহলে আপনার ছেলেকে আমার ঘরে পাঠাই দেন। সুবহানাল্লাহ বলবেন না? এটা হচ্ছে এলেম, এটা হচ্ছে আলেম। সাংঘাতিক জিনিস। আমিন কর, জোরে কর। যেই কথাটুকু বলতেছিলাম, আমরা সবাই জান্নাতে যেতে চাই। কথা কন, জান্নাতে যেতে চাই। তো যাইতে চান জান্নাতে, কাম করতে আসি সব জাহান্নামে, তো জান্নাতে যাবেন কেমনে? এখন আজকে সকাল থেকে এই পর্যন্ত কে কি করছেন কেউ জানে না। আল্লাহ জানে না কি জানে না? আপনি কি ফজরের নামাজ পড়ছেন নাকি পড়েন না, এটা আমি জানি না। আমি জানি না, আমি তো ছিলাম না আপনার পাশে। আপনি জানেন, আর জানে কে? আল্লাহ। আপনি যদি ফজরের নামাজ না পড়া থাকেন,
আর এখন স্লোগান দিয়া যে হগলে আমার লোকে কইলেন জান্নাত যাইতেন স্যার, এটা কিরকম সাউন্ডটা কিরকম বুঝলাম না তো কিছু। কিও আপনি হুকনাথ বইয়া থেকে দোয়া করতেছেন, আল্লাহ গোসল যেন হইয়া যাই গা, গোসল যেন হইয়া যাই গা। আরেকবার দোয়া হইল দশ ভারী তামস্তা গোসল করবো, তুই হুকনার বিদ্যে বইয়া থাকি। আপনি হুকনার বিদ্যে বইয়া থেকে গোসল যেন হইয়া যাই গা, দোয়া করলে কাম হইতো না, দফানিক তেমন লাগবে। আপনি যদি জান্নাতে যেতে চান তাইলে আপনি জান্নাতি কাজ করা লাগবে। আব্বা আপনার উপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা এটা ফরজ করে দিয়েছেন। এখন জান্নাতি বান্দা আমরা হচ্ছি। এবার আসুন কেমনে জান্নাতি বান্দা হওয়া লাগবে সবাই একটু মনোযোগের সাথে জেনে নেই। আল্লাহ বলছেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা সবাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। এটা কি মুশতাক ফৈজির কথা না আল্লাহর কথা? এবার সবাই মিলে আমার সাথে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাব্বতের সাথে পড়েন লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ। শুদ্ধ তুমি মাবুদ এক আল্লাহ, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা। লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা, লা মাওজুদা, লা মাকসুদা, জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা। তারে জাতা দিয়া বল লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা বাইতে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আমিন, জোরে পড়েন আমিন। তাহলে সবাই আমরা জান্নাতে যেতে চাই না? মুসলমান
জান্নাতে যাওয়া একবারে কঠিন কাজ না আব্বা। 1 নম্বরে তুমি কলমা পড়ে ইমানদার হয়ে গেলা, এটা হলো তোমার জন্য জান্নাতে যাওয়ার প্রথম রাস্তা। তুমি 1 নম্বর শর্ত পূরণ করে দিয়েছ। আমরা সবাই মিলে আবিদপুরের মাহফিলে হাজার হাজার জনতা সবাই মিলে স্বীকার করে নিলাম আমরা ইমানদার। সুবহানাল্লাহ কয় না? আল্লাহ আমরা কলমা পড়ে নিলাম, এবার আমরা কি করব আপনি বলে দেন। আল্লাহ কয় একটা কাজ করো, আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। সুবহানাল্লাহ কয় না? তোমরা নামাজ কায়েম। এটা কি আমার কথা না আল্লাহর কথা? আচ্ছা, তা আমরা একটু আল্লাহর জিগাই না। আল্লাহ আচ্ছা মনে করেন আমরা নামাজ কায়েম করলাম, তো কি দেব? ফললে কি হইব, না ফললেই কি হইব? মনে করেন ফললাম আর কি, তুই কি হইব? আল্লাহ কয় ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। তুমি যদি নামাজ কায়েম করো, তুমি মনে রাখবা এই নামাজ তোমাকে মন্দ কাজ, খারাপ কাজ থেকে এই নামাজ তোমারে ফিরাই রাখবে। তুমি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করো, নামাজ তোমারে ফিরাই রাখবে। আবার আসো, নামাজ কায়েম করা কারে কয়? তাফসিরে মারিফুল কোরআন আল্লামা শফি রহমাতুল্লাহ আলাই, পাকিস্তানের বিখ্যাত একজন মুফাসসির, উনি কয় নামাজ কায়েম করা মানে হলো 2টা জিনিস। 1 নম্বরে ফরজের জায়গায় ফরজ, ওয়াজিবের জায়গায় ওয়াজিব, সুন্নতের জায়গায় সুন্নত, মুস্তাহাবের জায়গায় মুস্তাহাব, মুস্তাহাসানের জায়গায় মুস্তাহাসান, সবগুলোকে জায়গা মতো ঠিক রাখা, তারে কয় নামাজ কায়েম করা। বলো সুবহানাল্লাহ। কত মজার কথা। কোরআনের সবচেয়ে বড় যে সূরাটার নাম হলো সূরা বাকারা। এটার ভিতরে 276টা আয়াত, 40টা রুকু। আল্লাহ কি কয় শুনো? আল্লাহ কয় আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআনটা হলো যারা ওই জান্নাতে যাইবা হুজুরের লোকে স্বীকার করছিলা, তোমরা লাগে এই কোরআন হলো হেদায়েত। তাইলে এই মুত্তাকিন কারা? ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ। এই অদৃশ্যের উপরে বিশ্বাস করা আর নামাজ কায়েম করা। সুবহানাল্লাহ বলবেন না? এখন থেকে যে উঠবে তার আর বিচার হবে না। উঠেন, কারা কারা উঠবেন? যে উঠবো তার কোনো বিচার নাই। বিচার হইব লগের তারা, যে আপনারা লগের তেতে উঠতে গেল কেমনে, সেইটা বিচার হইব। তে তো বুঝে না, তে যদি বুঝতো তে তো উঠলো না। তে না হল কম, আপনার না হল বালা। যেতে উঠতে যে গেতেছে তার আহল কম তো, আপনার তো মাহফিল হয়ে গেল নয়। আর আপনার তো আহল বলা, আপনি তো বুঝছেন যে মাহফিলতে উঠন যায় না। তো এই বুঝটা তার ভিতরে কামও লাগান না কুদুর, তো এত কারবারটা সারি। আমরা তো সমস্যা এটাই, খারাপ মানুষ তো বাংলাদেশে বেশি না, হাতে গোনা কয়জন, কিন্তু খারাপ কি ডাক দিলে যে হুডে না অথবা ডাক দেয় না, এটা হলো মূল সমস্যা। দেখছেন না, গোটা পৃথিবীর মানব সভ্যতার ইতিহাসে এই ঘটনা নাই যেটা বাংলাদেশে 24 সালের 5ই আগস্ট ঘটেছে। পৃথিবীর ইতিহাসে এই ঘটনা নাই। সরকার তো বদল হবে, আন্দোলনের মুখে হোক, সরকার মারা যাওয়ার কারণে হোক, বুডের কারণে হোক, সরকার বদল হবে, এটাই স্বাভাবিক। কিন্তু সরকার বদলের সাথে সাথে 330 জন মেম্বার অফ পার্লামেন্ট, আমলা কামলা বদুল্লা, র্যাব, গোয়েন্দা, ঊর্ধ্বতন কর্মকর্তা, উপদেষ্টা সব একলগে দেশ ছেড়ে পালাই গেছে। বাংলাদেশ ছাড়ার কোথাও হয় নাই, ঠিক কিনা বাবা? বাংলাদেশেই সম্ভব, এটা বাংলাদেশেই হয়েছে। আমরা ওই 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 ছেলেটা যে লেজার টিপ আপনারা দেখেন না কেউ? সবাই কোন আমিন? মনে করছে আমি লেজার টিপ দিলে নাই মালা, লেজার টিপ দিলে যে আমার ওয়াজ আরো জমেতে, এটা বুঝছে না। ওই যে কত আরেকটা মনে করছে, এটা কি কইলাম রে, মাহফিল যে হুজুরের স্লিপ দিছে, হুজুরে যত স্লিপ পায় ওয়াজ আরো বাড়াইয়া পড়ে। 17টা দিছে পাড়া, 17টা স্লিপ দিছে হুজুরে, ওয়াজ ফিরালাইতেছে নামনের পরে তো হুজুর 17টা স্লিপ দিলাম আপনারে। আপনি কোনো ফইরেও চাইলেন না, আপনি এই যে শুরু করছেন চোখ বন্ধ করিয়া, থামাথামির নাম গন্ধ নাই, ফিসি দিয়ে ফোন করছেন হুজুর জন্য গেছে। আপনি কি শুরু করছেন? হুজুরকে আরে তোরা যে স্লিপ দিছ, আমি মনে করছি ওয়াজ বালা হইতে আছে বাড়াইয়া পড়নের লেগে।
আমি যে আল্লাহ গেলা কি মানলো তুই তো সারফর তো হচ্ছে মাইক সারি না আমরা যে তোর যে এই কারবার এটা তো আমি বুঝছি না। আমি তো মনে করছি ওয়াজ ভালো হইতে আছে যে হুজুর আপনি চালাই যান এর লেগে স্লিপ ধরিও না দশটা চালাই যেতে আছে। একটু ধৈর্য ধরে বসেন, জরুরি কথা আছে, দিক নির্দেশনা নিয়ে বাড়িতে যাওয়া লাগবে। আজকে বাংলাদেশ একটা ক্রাইসিস পিরিয়ড ওভারকাম করছে। বাংলাদেশ আজকে একটা ক্রাইসিস পিরিয়ড ওভারকাম করছে। ঘরের শত্রু, বাইরের শত্রু, এর ভিতর দিয়ে কেমনে যে আমরা বাচ্চা থাহ, এটা নিয়ে মারাত্মক কথা। তো আরেকটা মনে করে গেছে কি কই এটা এই আরেকটা কথা হইলো ওই এটা বোধ হয় জসিম বাইরে দেখে বোঝা যে কথা বেশি বেশি বড় ভক্তি আছে মার হাবা কয়না রে। একটা রিক্সা চালায় তে জীবনে তোর গিরুস্তি করছে না, তার বউয়ে অন্য তারা যে খ্যার হুগায়, তারপরে গিয়া যে দান এই আল্লাহ সাল করে, তার বউয়ের খুব আনন্দ লাগে। আহা সকলে কি সুন্দর খ্যার হুগায়, শৈলকুট কুড়ায় খাদ্যন যায়। তারপরে গিয়া এই যে দান হুগাইতে আছে, আল্লাহ সাল দিয়ে ফিডা বানাইতে আছে। আমরা এমন কোফাল সব কিনা, খালি বাতের চাল ছাড়া আমরা কোনো কিচ্ছু নাই। আর যে আইও আমরা তাইনেরে ধরান কুদুর গিরুস্তি যেন করে। হ্যাঁ রিক্সা টিকে চালায় খাইতে বসে পড়ে, তার বউয়ে লগে দিয়া বইয়া কইতে আছে আপনি সকলে গিরুস্তি করে, আপনি কি 2 ঘন্টা খেতে কুদুর গিরুস্তি করতেন পারেন না? মানছে শখ কইরেও তো করে। দেখো আমার এটা হতো না, সহালে বাড়ি গিয়ে রিক্সা লিয়া রাইতে আই, এরপরে মাইদি দিয়ে গিরুস্তিটা সময় রাখো। আপনি একটু আশা করে, আমি যেহেতু আশা করছি আপনি যেমনি কুদুর করেন। এই কথা কইছে পরে তে করছে কিন্তু 2 ঘন্টা খেত বর্গা লইয়া এটা নিতে ইরি দাম লাগাইছে, লাগানোর বালা লাগাইছে, তে আর খেত লাইল গেছে না। তারে মানুষে বাজারও পাই আপনার ঘোড়া তোর লেগে গিরুস্তি, তুই কিতা করছ কারবারটা খেতরা ফেল চাইলে আর মায়া লাগে। এটা দিয়ে ঘাসে আর গাছে হমারিয়ে রয়েছে, কোনটা ধান গাছ কোনটা ঘাস বোঝা যায় না। ঘাসটি আর ধান গাছটি জাগতে আছে, যা একটা কারবার যাইতে আছে, তা কারে না করছিলাম রে ঘরে দিয়ে বুঝাইতাম পারছি না, কফল ওই দিয়ে হইব। তে বাইক গিয়া খাইতে গেছে পরে তোমার কইতাম না যে আমার দিয়ে গিরুস্তি হইতো না। অহন বেলা আমরা খেত ধান গাছের টেবিলে ঘাস বড় হইয়া রয়েছে, কিতা করো রহন। তো এটা বুদ্ধি করে রাখছি, টেনশন করেন না। কই উত্তরবাড়ির চাষারে কইয়েন কালকার সহালে আমি ফিডা বানাই, দুটা ফিডা খাইতো। এবার আর আমার মুখ লাগে আনতে সময় খেতার কান্দা দিয়ে গুড়ান দিয়ে আনবে। এখন এই বেরিয়ে বুদ্ধি হলো ওই ধান গাছ কিনতে মুখ লাগাই যেমন গেলে আর নিরাম লাগতো না, খারাপ কি কেন। এখন হেতে গিয়া সেটা সহালে কিছু চাইয়েন কয় কু আমরা ভাই আপনারা বউয়ে ফিডা বানাইছে, কিছু দুইটা ফিডা খাই দেন কারে তা আগে কইবি না। আচ্ছা চল এখন রোয়ানা দিয়ে তে করছে কি দেখা এই রাস্তা দিয়া নাই খেত অনেকটা নামছে নাইমা তার যে ক্ষেত্রে চারিগুলো দেখালি ঘুরে তা হেবার কি তার এখন ঘুরোস কে রে কয় চাচা ক্ষেত্রা আমি করছিলাম। তুই করছ কহ এর লেগে তো ঘুরতে আস। আমি তো চাচা আসাম না, খেয়াল করে আসাম না এই ধান গাছটি রে কেমনে ঘাসে একটা ফেস লাগাই রাখছে, এবারে তো কইব মুখ লাগাইব তো ঘাসটি ঝুলে যাবো না। এই আশায় তে যখন কইছে চান না যে ধান গাছটি রুফি দা কেমনে ঘাসটি বাইয়া রয়েছে, এবার আইস দিয়া সেটা তো আমিও তো চিন্তা করতেছি এত ঘাসের ভিতরে ধান গাছটি রয়েছে কেমনে। মুখ লাগানোর কথা আছে, ঘাসও লাগাই দিছে, লাগাই দিছে কখনো ধান গাছও কারবার হয়েছে এইটা। নাউজুবিল্লাহ কইতা না, জোরে কইতাম না নাউজুবিল্লাহ। আল্লাহ যেন মাফ করে সবাই করে আমিন। তাইলে 1 নম্বরে আমরা নামাজ কায়েম করলে কি হইব? এই নামাজ কায়েম করলে নামাজ খারাপ কাজ বন্ধ কাজ থেকে ফিরাই রাখবো। আর নামাজ কায়েম কারে কয়? ফরজের জায়গায় ফরজ, এটিরও কয় আহকাম আর কাম। এটি আছে 13টা ফরজ, বাইরে 7টা ভিতরে 6টা, মিলে কত হইছো? এই 13টা ফরজ। এই 13টা ফরজ যদি একটা ছুটতে যায় নামাজ হইব নি? এই 13টা ফরজ হলো ঘরের কোনাইলা ফালার মতো। মাইদি দিয়ে একটা ফালা না থাকলেও ঘরটা কোনো পুরে লইয়া পড়ে না, কিন্তু কোনাইল্লা ফালাটা হয়ে গেলে গা এই ঘরটাটা রাহন যায় না। এই 13টা ফরজ হলো কোনাইল্লা ফালার মতো। এটি কোনো মাইদের ফালাটা যেটা লোকে জানালা লাগাইবা দরজা লাগাইবা, এই 13টা রয়েছে নামাজটা খেয়ে রয়েছে। এইটারে ঠিক মতো রাহন, এইটারে কয় এই নামাজের আহকাম আর কাম 13 ফরজ। এই 13 ফরজের ভিতরে আপনার এই নামাজ পড়ার অন্যতম প্রধান শর্ত হলো পবিত্রতা। পবিত্রতা মানে আপনার ফরজ গুসল হইলে ফরজ গুসল করন, অজুর কাম লাগলে অজু করন, অজু আর গুসল না পারলে তায়াম্মুম করন, এটা হলো 1 নম্বর। এই জন্য আসসালাতু মিফতাহুল জান্নাহ, আল ওযু মিফতাহুস সালাহ।
তাই নামাজ হইলো জান্নাতের চাবি, আর অজু হইলো নামাজের চাবি। সুবহানাল্লাহ বলেন না? এখন এই অজু গোসল এটি ফরজটি করার লাগবে। এখন বাংলাদেশে যেই ব্যবস্থা শুরু হয়েছে ওখানে তো গজব করে দিছিল, লেহাপড়ারে যেই জায়গা নিয়ে আটকাইছিল, যদি এই সরকার বদল না হইতো তাহলে আমরা তারা সাদ্দর বিচার নিয়ে এক্সপার্ট হইল। কারণ লেহাপড়ার নামে মাইয়া ফান্ডা সাদ্দর বিচার নিয়া, তারপরে গিয়া আলু ভর্তা কেমনে বানান লাগে এই বেশি হয়, আলু এরকম চারিকোনা করে আলু কাটিতে হয়, তারপরে এই আলু ডেক্সির ভিতরে সিদ্ধ করিতে হয়, তারপরে চুলিতে হয়, তারপরে মথিতে হয়। আলু কেন্দ্রের ভর্তা বানাইবো। আজ এই অসিম্ভ কারবার আসেনি অসিম্ভ মনে হয় যেন আমরা আগে আস্তা আলু খাইছি, তারা ইয়া ভর্তা বানান হয়েছে। এই একটা ভাব কার কইতাম এই দুঃখের কথা, গজব করে দিচ্ছে। মাইয়া পান্ডা চাদর বানান সিহা, তারপরে ফলা প্যান্ডে ব্যাঙ্গে কেমন লাভ দেয়। আচ্ছা তারে ব্যাঙ্গের লাভ সিহানের দরকারটা কি ব্যাঙ্গ হইব বাঁচতে? তো তারে ব্যাঙ্গে কেমন লাভ হয়, সাইকেল কেমনে কিরিং কিরিং, এটা কি আমি মানে এরকম বড় পড়া আমার এই জীবনে আমি আর দেখছি না। এই কারবার গজব করে দিছিল। আল্লাহর মেহেরবানি হয়েছে, আবার লেখাপড়ার দিকে একটু সুযোগ ফিরে আসছে। গজব তো হয়ে গেছিল, জাতি ধ্বংস হয়ে গেছিল। ফলাফাইন পড়ার টেবিল তো উঠে গেছে গা, মা বাপে অতিষ্ঠ হয়ে গেছে গা, মা বাপে আশা ছেড়ে দিছে। তখন বই না কিনা দিয়া তাদের ডেলি দুধ আর ডিম খাওয়ায়। দেখো আম্মা তুমি যে আমার বই কিনা দাও না, দুধ ডিম খাওয়াবে, তা তো এই বই দিয়ে কোনো তোর পড়া হইতো না, দুধ ডিম খাওয়াইয়া শরীরটা বানাইতাম, ফলে বিদেশ পাঠাই যাবে। পড়া যে হইতো না এটা তো সত্য, হে ভিডিও বুঝা পেয়েছে। এলাকা তারা বইয়ের টেহা দিয়া দুধ খাওয়ায়, তারে ডিম খাওয়ায়, শরীরটা ফুলফুল উঠলে তারা হয় পুলিশও দিয়ে দেবো, না হইলে আর্মিতে গেলো, না হলে বিদেশ পাঠাই দিই। তো মাফে হইলে এসব তাদের মাফে বানা ভাইও। কি যে গজবের ভিতরে আমরা আল্লাহ হেফাজ, আমি পেতাম না জোরে কন্যা উজুবিল্লাহ। এই লেখাপড়ার গজব করে দিছে, সাইকেল চালান শিখায়, তারপরে গিয়া ওই হাসপাতাল পরিদর্শন শিখায়, নদীর পাড়ে দাঁড়াইয়া দাঁড়াইয়া কীভাবে অপলুক দৃশ্য এই দেখা লাগে এইগুলা শিখাইতে আছে। ফলা মাইয়ার অবাধ বিচরণের মাধ্যমে ধ্বংস করে দেওয়া হচ্ছে। আমি বলেছি আমরা মেয়েদের লেখাপড়ার বিরুদ্ধে না। আমি মুশতাক ফয়েজি, আমি বিশ্বাস করি আমার মেয়েদের লেখাপড়া দরকার। কারণ আমার মায়ের যদি সিজার হয়, আমার ওয়াইফের যদি সিজার হয়, তাহলে পুরুষ ডাক্তার সিজার করো, এটা তো আমি চাই না। কোনো পুরুষ ডাক্তার আমার মহিলার লজ্জাস্থান কেটে সিজার করবে, পেট কেটে, এটা তো আমরা কেউ চাই। আমরা চাই এখানে মহিলা ডাক্তার আসুক। তো মহিলা ডাক্তার হইব কেমনে? লেখাপড়া করলে না মহিলা ডাক্তার হইতো, তাইলে মেয়েদের লেখাপড়ার বিরুদ্ধে গেলে মহিলা ডাক্তার হবে কেমনে? মহিলাদের ভিতরে টিচার হবে কেমনে? আমরা চাইছিলাম মেয়েরা লেখাপড়া করুক, তবে বেপর্দা হইয়া না, পর্দার ভিতরে, ঠিক কিনা? আমরা মেয়েদের আমরা যে কই যে পর্দার ভিতরে, এইটাই কেউ ভালো লাগে না, কয় তারা হুজুররা বুঝা ভাইয়া ফান্ডের লেখাপড়া চায় না। বেড়া আমরা তো পৃথিবীর মানুষকে সভ্যতা শিখাইছি। এই স্পেনের সভ্যতা আমাদের, কর্ডোবার সভ্যতা আমাদের, ইউরোপের সকল সভ্যতা মুসলমানের, ঠিক কিনা বলো? আমরা তো সভ্যতা শিক্ষা, আমরা সভ্যতা শিখাও। আমরা তো সভ্যতা বেড়া, আমরা ঘুরে ঘুরে সভ্যতা শিখাইলাম। নবীজি যখন বিদায় হজের ভাষণের সময় বলছে, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, যে যেখানে পারো ছড়িয়ে পড়ো, আমার কথাগুলো দিক বিদিক ছড়িয়ে দাও। অনেক মুসলমান সেনাপতি ঘরে আর ফিরে যায় নাই, বের হয়ে গেছে। ঘরের ভিতরে বাচ্চা দিয়ে খবর পাঠায়, তোর আম্মারে কইস নবীজির হুকুম পালন করার জন্য আমি ছড়িয়ে পড়লাম, ইসলামের আলো ছড়িয়ে দেওয়ার জন্য। সেনাপতি সৈন্য নিয়ে বের হয়ে গেছে, গ্রামের পর গ্রাম, জনপদের পর জনপদ, উপজেলা জেলা বিজয় করে করে সমুদ্রের কিনারে চলে গেছে। সমুদ্রের সামনে গিয়ে ঘোড়ার দুইটা পা নামাই দিছে। পা নামাই দিয়া সেটা সেনাপতি বলতেছে, এই গ্রামের যারা মানুষ আছে তাদেরকে ডাইকে আনো। গ্রামের মানুষ আসার পরে জিজ্ঞেস করতেছে, ভাইয়েরা আর সমুদ্রের ওপারে কি আছে? কয় না আমরা জানি না। এই সমুদ্রের ওপারে আমরা শুধু জানি পানি আর পানি, ওখানে আর পরে কি আছে জানি না। সাহাবা আকাশের দিকে হাত বাড়িয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কয়, আল্লাহ ও মাওলা ও রব্বে কারীম, ওরা যদি বলতো সমুদ্রের ওই পারে আরেকটা জনপদ আছে, আরেকটা গ্রাম আছে, ওখানেও একদল মানুষ আছে, খোদার কসম আমি আমার এই উটটাকে, এই ঘোড়াটাকে সমুদ্রের ভিতরে সাঁতরে নামিয়ে দিতাম, সাঁতরে সাঁতরে ওপারে গিয়ে আমি দিনের আলো পৌঁছে দিতাম। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান শিখাইল সব, ভদ্রতা শিখাইল মুসলমান, সভ্যতা শিখাইল মুসলমান,
নারীদেরকে মর্যাদা দিল মুসলমান। ১,৫০০ বছর আগে কাফেরের জামানায় নারীদের কোনো মর্যাদা ছিল? মন চাইলে বিয়ে করছে, মন চাইছে তালাক দিছে, মন চাইছে ব্যবহার করছে। পুরুষ শাসিত সমাজে নারীদের কোনো মর্যাদা ছিল না। নবী এসে বললেন, আমার কাছে 3টা জিনিস সবচেয়ে প্রিয়। 1 নম্বরে নামাজ, 2 নম্বরে সুগন্ধ, 3 নম্বরে নারী জাতি। এই 3টা জিনিস আমার কাছে প্রিয়। নারী জাতি বলতে কাফের বেদিনের এখন চিত্রিত করতে চায় নবী বুদয় কামুক পুরুষ। নাউজুবিল্লাহ বলবেন না? নবী বুদয় নারীর প্রতি দুর্বল, এই জন্য কইতেছে নারী তার প্রিয়। নবী কয়, আরে ব্যাককলের দল, আমি নারী বলতে স্ত্রী বুঝাই নাই, নারী বলতে বুঝাইছি মা, নারী বুঝাইতে বলছি মেয়ে। ঠিক কিনা? ইসলাম দিল নারীর মর্যাদা, ইসলাম দিল মর্যাদা। এই জন্য আমাদের জাতীয় কবি নজরুল বলেন, বিশ্ব চরাচরে যা কিছু চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। এই পৃথিবীতে যত সভ্যতা দেখো, যত ভদ্রতা দেখো, একা একা পুরুষ করে নাই, পুরুষ করেছে, নারীও করেছে। পুরুষ জমিনে কাজ করেছে, নারী ঘরের ভিতরে ধান দিয়েছে। পুরুষ ওই হাসপাতালে এই যুদ্ধ করেছে, নারী তার সেবা করেছে তাঁবুর ভিতরে। এটাই হচ্ছে ইসলামের ইতিহাস। এই নারীদেরকে ইসলাম দিল মর্যাদা। তবে আল্লাহ তাবারক ওয়া তাআলা নারী জাতির জন্য আলাদা একটা জায়গা করে দিলেন। তোমাদের চামড়া পাতলা, অতি সূর্যের অতি বেগুনি রশ্মি আমার মায়েরা সহ্য করতে পারে না। একটা পুরুষ, একটা মহিলা, আপনি যদি সমবয়স্ক একজন পুরুষ, সমবয়স্ক একজন মহিলা রোদের ভিতরে দাঁড় করাই রেখেন, 2 ঘন্টা পরে দেখবেন মাইয়াটা গুল্লে গুল্লে ফুটে জেগেছে, আর বেড়া রাতে আর সূর্য ইয়াকে রুচি আছে। কারণ আল্লাহ সৃষ্টি করেছেন এমন। নারীদের চামড়াটা কমনীয়, এটা নরম, এটা পাতলা, সূর্যের বেগুনি রশ্মিটা এটা সহ্য করতে পারে না। এই জন্য স্কুল কলেজও অথবা মাদ্রাসার যখন অ্যাসেম্বলি হয়, দেখবেন যে 2-3টা মাইয়া ফান প্রত্যেকদিন বেহুশ হইবে, ফলাফাইন একটা হয় না। রে এটা ঠেকি দিয়ে উঠে হেতালি, আমি আরে হেতালি ফোন এটা দেখো তোরা 2-3 জন ফুর্তি ফেরোচ্ছা। কইছি না হুজুর, আমরা এত দুর্বল না। আমার আব্বা যেমন লাভ দিয়ে বাস উঠতে জাগাইতে পারে, এমনি কোনো বেরিয়ে বাসের সাথে তুললে দেওয়ান যেত না। দেওয়ান যাবো? কিন্তু একদল অসুস্থ বেড়ায় প্রগতিশীলতার নামে, এই দেশটাকে আধুনিক বানানোর নামে নারীর পক্ষ লইছে। খেয়াল করেন সিহন কথা, তারে বোয়া বেগলারে বোয়া জাতা দিয়া এই ওয়াজের ভিতরে উঠতে গেলে কোন ওয়াজ শুনবো? আমিন ক জুড়ে আটজন নাই, জুড়ে শরীরটা লাড়া দিয়া, গলাটা জারা দিয়ে জুড়ে আমরা সকলে মিললে একটা আমিন। এতক্ষণ একটু দূর আওয়াজ হচ্ছে। আর্জেন্টিনা বর্ষ তাকে ইন্টারন্যাশনাল মাহফিল বানাই নিছে। এটা আর্জেন্টিনার তাবিদ ফুল লুকেছে। ব্রাজিল তো আইসে বিশালে পাইবি। হ্যাঁ আমিন কম, জোরে কম। এই কথাটা বলতেছিলাম, নারী নারীর জায়গায় কাজ করবে, পুরুষ পুরুষের জায়গায় কাজ করবে। নারী করবে ভেতরে ছায়াতে, পুরুষ করবে রোদে। আমরা বেড়াইতে যেন আলু তুলতে পারে, বেড়াইতে যেন লচ্ছই সিরা আনতে পারে খেতেতে, বেড়িতে দ্বারা এটি সম্ভব না। বেড়াইতে যেন নিমসার বাজারও যাতাযাতি করে আলু বেচাইয়ে বেড়িতে বাজারও করে বাঁচত না। যায় একবার বাজারও বেশি লাগবে দিয়ে ঘটনা খেতে সেটা কিন্তু এলিতা কোরবানির ঈদ। ঈদ রে কোরবানির সময় একটা থাকে বিদেশ, হাতে ফোন করে তার স্বাস্থ্য বেড়ে গেছে, ঠিক আছে তোরা কি গরু কিনা নিছ? কয় না আমরা ছয় নাম হইছি। কয় তো আমার কথা তোরা মনে করছো? তা কয় তুই ওদিকে কিছু কইলি না, আমরাও কিনলাম না, কইলাম না। কয় না আমার এক নাম রাখিস, তোরা বাবিতে গিয়ে মাগরিবের পরে টেহা আনিস। মাগরিবের পরে ছয় বেড়া মিল্লা টেহা আনতো গেছে পরে বেরিয়ে কয় কি টেহা? কয় তোমরা দিলে আমরা লোক কুরবানি দিবাতে বিদেশ থেকে ফোন দিছে। কয় তো কুরবানি দিলে দেন টেহা দেন দিতাম তো টেহা ছাড়া কুরবানি দিব কেমনে? আমার টেহা লোক নিয়ে যা, কই লইয়ে দিবা। কই তো তোমরা বাজার যাবো, আমি যেতাম না। গরু খালি তোমরা এসে আমার খাওয়ার দরকার আছে না? আমরা কুরবানি এখন কুরবানি না, এখন ছয় বেড়া মিল্লা ওটুর সাইডুগুল দিয়ে বইয়া বেডিটারে বাইরে বইছে। কুরবানি কিন্তু যায় কুরবানি দিয়ে পশু কিন্তু কিনানো লাগে বেডিতে, তারা কুরবানি দিয়ে লাইতেছে না। ছয়জনে মিল্লা এটা সাইডুগুল যে আকিসগিরি ধরাইয়া টানতে আছে, ইটার বাট্টা রাম গাইতে আছে, বেডিটা বাইক গেল বইয়া রয়েছে কুরবানি। তারা ফর্দাকরণ হইল ফরজ। এই ফর্দাকরণ কি তারে? কুরবানি দেওয়া হইল ওয়াজিব।
কুরবানি দেওয়া কি ওয়াজিব। তোরা বেটা ফরজ ওয়াজিব ঠিক করতে গিয়া তোরা ছয়টা বেড়া বেড়িটারে বাদ গেল বইয়া যে সাইডুকুল দিয়ে বইলি, তোরা কি আর কুরবানি? তোরা দি ফরজ ছুটে গেছে তোরা। হ্যাঁ তুই তো ফাগড়ি বান্ধন শূন্য তো ঠিক আছে, লেগে কি তুই লুঙ্গি সিরা ফাগড়ি বান্ধা লেবি তুই? ওয়াজিব রক্ষা করতে গিয়া এই ছয় বাড়া বাদ গেল বেড়িরে বইছে। আমরা তো লজ্জা শরম নাই তো, এই যে ওয়াজও কইতে আসি লাভ কি? এই লজ্জা শরম আমরা গেছে তো বিদায় লইয়া ছয় বেড়াই মিল্লা বেড়িরে বাজারও লইয়া গেছে। তখন বেড়াইতে তো আর সরম নাই, বেড়াইতে সরম থাকলে তো ছয়জন সারিকুলতে ধরলি তোর বইতে পারলো নয়। বেড়াইতে তো সরম নেই, গরুর তো সরম আছে, গরু তখন সরম বলছে না। যখন বেডিটাতে দেখছে চোখ ফাঁক দিচ্ছে কায়রা বেডিয়ে চোখ ফাঁকটা ধরতে পারছে না। গরুয়ে মনে মনে নিয়ত করে রাখছে খাবার কাছে গেলে টের পাইবা আমি কি চিনিস। যেই মাত্র বেরিয়ে সামনের থেকে গুড়ান দিয়া ফিসে গেছে, গরু একটা লাথি দিয়া বাজারও কি এক লাথির লোকে খালো না। লজ্জা সরম বলতে কি আমরা কোনো জিনিস আছে না? কোনো জিনিস আছে আমরা ইসলামের পক্ষে না নারীর পক্ষে না। তোমরা নারীর পক্ষে, তোমরা নারীর প্রগতিশীলতার নামে আধুনিকায়নের নামে আমার নারীকে তোমরা বিয়ের উপযুক্ত মেয়েকে তোমরা ফুটবল খেলার জন্য মাঠে নামাই দিছ, ক্রীড়ার জায়গা খুঁজে পাও না। বল গেছে মাঠের উত্তর মাথা ফলাফাইনে চাইয়া দিছো দহিন মাথা, ফলাফাইন কি খেলা চাইতে গেছে গেছে দহিন লেগে বল করতে চাইয়া দিছো কৌ বল গেছে এক ফাইলতে চাইয়া দিছে আরেক ফাইল। এটি কইলে কই হুজুররা আধুনিকতা পছন্দ করে না। তুমি ফুটবল খেলাইতে নামাইতে পারলে উদাম করে মাঠও নামাই দিলে এটা হইল আধুনিকতা। এই মুসলমান এই আধুনিকতাতে বিশ্বাস করে না, ঠিক কিনা বলেন? আমরা বলি নারী আধুনিক হবে, নারী প্রগতিশীল হবে, সমাজ বিনির্মাণে নারীর ভূমিকা থাকবে। এর মানে নারীকে উলঙ্গ করে অর্ধুলঙ্গ করে তুমি কলগাল বানানোর জন্য নারীকে ব্যবহার করবা, বাংলার মুসলমান তা হতে দেবে না, ঠিক কিনা বলো? কোথাও আরেকটা মনে পড়ছে, এবার মনে পড়ছে হাইকা কারে দেখে কইলে তোমরে কইলাই আর হগলবেলা আর আইনা নাই, লক্ষণ খারাপ। আমিন কয় না, জুড়ে কয় না আমিন। এখন যেই কথাটা ওই যে আচ্ছা হুলা এটা ওই আবার এটা কইয়েন না, এটা কইয়েন না, এটা লক্ষণে না কই যদি কইলি। আমার টাইম হইল 9টায়, আন্না দিচ্ছেন কয়টা? আমার টাইম তো শেষ। আমি যে ওয়াজ করতেছি এটা হলো নফল রোজার মতো, ফরজ কারবার সময় গেছে। আমার ফরজ আমি ফাড়ুই লইছি না রে। সূর্য মাগরিবের আজান দিয়া লাইছে, আর পরে আবার ইফতার খাই কেটে চিকেন কিনতে মাগরিবের আজান কিছু শুরু না, টাইম গেছে আমার ফরজ রোজা শেষ। মার হাবা বস্তা দিই এটা নিলে তো ওয়াজ করন যেত না, আরো যেরকম আর হাবা। এখন ওই যে কথাটা কইতাম লইছিলাম, ওই বাংলাদেশের বেড়াইত কিছু অসভ্য বেড়াইতেছে প্রগতিশীল বুদ্ধিজীবী। এই বুদ্ধিজীবীটি দেখলে আমার মনটা বুদ্ধিজীবীটি তোরা খেয়াল করছে, আমি তো সব খেয়াল করার লাগে। বাংলাদেশে যত বুদ্ধিজীবী দেখবি সবই দেখবি তালুকা চলা, একটারও মাথার চুল নাই। আমার মাথা তো চুল করে যাইতেছে, মনে হয় বুদ্ধিজীবী ঐতিহাসিক। আমি অনেক গবেষণা করা আছে, এই বুদ্ধির লোকে চুলের তো শত্রুতা কিনা, যে বুদ্ধি থাকলে চুল থাহন যেত না, কারণটা কিটা অনেক গবেষণা করে আমি বার করছি, কোনো বইও পাইছি না, গুগলেও সার্চ দেওয়া চাইছি, আইয়া না কিছু তা পরে গবেষণা করে বার করছি। আমার মনে বুদ্ধি গুটাইয়া এই অসভ্যের চুল বেড়াই আলগা করে লাইছে। তাই এইটি হলো বাংলাদেশের বুদ্ধিজীবী। এটা বিকি যাবে চলছ এই ব্যান্ডি বেরিয়েতের পক্ষে মিছিল বার করছে নারীর স্বাধীনতা। আমি তোর মিছিলটা দেখলে আমার আরেকটা কথা মনে করে কইলে তোমরে, শিয়ালে মিছিল বার করছে মুরগির পক্ষে। শিয়ালে মিছিল বার করছে কার পক্ষে? মুরগির পক্ষে। মুরগিরা বুঝাইতে চাই না তো নিছ মাগরিবের পরে হাতাল উঠু কিতা আমার মতো কাছে কাছে ঘুরবে না। শিয়ালে বুদ্ধি দিতেছে মুরগিরে, তোরা এই ব্যাগ কলেছ কেন? তোরা আতালের ভিতরে ঢুকিস কি? তোরা রাস্তায় আটবি, ঘুরবি, বাতাস খাইবি, জুসলা চাইবি, দরকার আছে না? তো শিয়ালের এই বুদ্ধিটা কি সৎ বুদ্ধি না অসৎ বুদ্ধি? শিয়ালে যখন মুরগির পক্ষে মিছিল বার করে তাইলে বুঝতে হবে কুসকুস কালা হায়।
এই কিছু অসিদ্ধ বেড়াইতে যখন আমার মায়েকে, আমার বোনকে, আমার মেয়েকে রাস্তায় নারী স্বাধীনতার নামে রাস্তায় বের করতে চায়, বুঝা গেছে কুচকুচ কালা হয়। ঠিক কিনা কম? তোমরা এই বেরিয়ে মনে করছো যে রাস্তার বার করুন গেলে না, উজিবিল্লাহ কয় না রে। এই অসভ্যের দলে আমার নারীকে, আমার মাকে বেপর্দা বানাইয়া তারা ওই নারীকে কলগাল বানাতে চায়, তারা নারীকে উপব্যবহারের সামগ্রী বানাতে চায়। আমি বলি, নারী তোমার সুখরঞ্জনের জন্য বানানো হয় নাই, নারীকে বানানো হয়েছে এই পৃথিবীতে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের পথে পুরুষের যেমন ভূমিকা আছে, নারীও তেমন ভূমিকা পালন করবে। ঠিক কিনা? অনেকে আমার এই জিজ্ঞাসা হুজুর, এই হুজুররা ক্ষমতা তাইলে সব বেরিয়ে টেবিলে বুর্খা গাও দেওয়াই নেই? আমরা অনেকেই জিজ্ঞাসি। আমি কই হুজুররা যখন বুর্খার দোকান দিছে কি করবো? এটা তো গাও কেউ না কেউ তো গাও দেওয়ান লাগবো। হুজুররা ঠেয়া পড়ে রয়েছে, তোমার বউরে হেবারার জিয়ে বুর্খা গাও দেওয়ান হলে হুজুররার কাম নাই দোকাইয়া দাইয়া। আরে তোর বউরে যদি তুই দম করে রাস্তার ছাইরা দেস, আমার ঠেহা কিটা বুর্খা গাও দেওয়ানে? ঠিক কিনা কম? তোর মায় উদা বইয়া চললে যদি তোর শরম না করে, তোর বউয়ের দেখা যদি ফলাফেনে টিটকারি মারে, তোর যদি শরম না করে, তা আমি শরম হয়ে গেল বলতে দিতাম। লজ্জা তো তোরে না দরকার। ঠিক কিনা কম? তোমার বউয়ের বুর্খা গাও দেওয়ানোর দায়িত্ব আমার না। এই যে গরু ছাগলটি উদা বইয়া আনে, আপনি কি হাফ প্যান্ট দিতাম বেশি কি তো ঠেহা কি? এই গরুটি ছাগলটি উদা বইয়া আনে না, আপনি হাফ প্যান্ট কিনা দিচ্ছেন, আপনি আপনার জন্য চাইয়া দিচ্ছে মনে হয় লুঙ্গি কিনা দিচ্ছে। কিতা কারবার কিতা রে? এটা হলো গজবের লক্ষণ। নারী নারীর জায়গায় দায়িত্ব পালন করবে। এই পৃথিবী একটা সভ্যতার চাকা, এই চাকা যত ঘুরবে পৃথিবী যত সভ্য হবে। আর এই চাকার নাম হইল, চাকার ভিতরে দুইটা অংশ, একটা হইল টায়ার, একটা হইল টিউব। পুরুষ মহিলা মিলাইয়া এটা একটা সভ্যতার চাকা। এই চাকাকে ঘুরাইতে হবে, থামিয়ে রাখলে পৃথিবী আগাবে না, বাংলাদেশ পিছিয়ে পড়বে। ওই ১৫০০ এই ১৭৫৭ সালের আর কি 1947 সালের 14ই আগস্ট এই ভারতীয় উপমহাদেশ থেকে ইংরেজরা যখন বিদায় হয়েছে, এর আগে ইংরেজরা লোকে খাতির করে লাইছে হিন্দুরা করে, সেটা তারা ইংরেজি লিখছে, ইংরেজিকে বড় বড় চাকরি তারা নিয়ে লাইছে। আমরা হুজুররা তখন বেশি বুদ্ধির পরিচয় দিতে পারছে না, তারা কইছে ইংরেজি ভাষা শিক্ষা করা হারাম। এই কথা কইয়া সেটা ফলাফেন্ডে আরাম হয়ে ফাতাইয়া বইয়া রয়েছে। এটা আর ইংরেজি শিখছে না, ইংরেজরা লোকে কথা কইতে পারছে না, আমরা এটা মুনি দেওয়াইছে আর চাকরি করছে হিন্দুরা কইরা, সেটা আমরা উপরে যা পারছে তাই করছে। বঙ্কিমচন্দ্র পৃথিবীর শ্রেষ্ঠ উপন্যাসিক, এই উপন্যাসের ভিতরে একটা জায়গায় মুসলমান শব্দটা স্পষ্ট করে লেখে নাই। এই যে রবীন্দ্রনাথ ঠাকুর, যার কবিতা, যার গান আমার দেশের জাতীয় সঙ্গীত, অথচ তুমি তাকাইয়া দেখো মুসলমানদেরকে উৎসব নিয়ে, ঈদ নিয়ে, আনন্দ নিয়ে, কুরবানি নিয়ে আর একটা কবিতাও নাই, অথচ আমার নজরুলের শ্যামসঙ্গীত শত শত। ঠিক কিনা? তোমরা সাম্প্রদায়িক না আমরা সাম্প্রদায়িক? তোমরা সাম্প্রদায়িক না আমরা সাম্প্রদায়িক? বেলা সরকার বদল হয়েছে, আমরা দেশ তোরারে তো চলে গেল, আমরা বদলাম, আমরা রাহাম, যা মনে ধরে তা করাম। আমরা কেন আমরা কাম লাগলে পানি ভাত, গরম ভাত পানি দিয়ে খান, তোর সমস্যা। আমরা কাম লাগলে গরম ভাত পানি ডাইলা খায়া, পানি ভাত না গরম ভাত ডাইলা নতুন করে পানি দিয়ে খান, তোর অসুবিধা কি? আমি যদি ঠান্ডায় না ধরে আমার সর্দি না হলো, তুই কাজ দেশ কি হাতে? আমরা দেশও সর্দি লয় না, হাতে না সর্দি লয়। বোঝা গেল কুসকুস কালা হয়, বোঝা গেল গোলামি করার দিন শেষ, গোলামের দিন শেষ। এই বাংলাদেশকে গোলামের জাতিতে পরিণত করা যাবে না। ঠিক কিনা বলো? সুতরাং তোমরা মুসলমানদের দেশ, আমরা ৯২% জন লোক মুসলমান, আমরা তারা একবার ক্ষমতা তারা থাকবো, আরেকটা রাইব, আরেকটা রাইব, আমরা যা মনে করে তা করা। জামাই বল ফিটি লাগছে, তুমি মাইতে দিয়ে সুহি দিয়ে চাও কি? তোমার টেহা কি সুহি দিয়ে চাও না? হেতারা ফিটে লাগছে, হেতারা তো কোথাও একখানে উঠতে থাকবো,
তা আমরা ফিটাফিটি করাম, আমরা আবার এখনো মিলজিল করে থাক। যখন দেখাম যে তার অন্যায় অনুযায়ী ফিটা শেষ হয়েছে, তখন তার আমরা এবার তারা শাসন করে বুহলাম না, তারা হাফ প্যান্ট কিনতে আমরা গোসল করে তারা ভাত খাওয়াম না। কিন্তু তার আগে কটা ফাতলা ফাতলা সিহুন চিংড়ি দিয়ে ফটফাত করে কটা খিস্ত হইব না তার। তো শয়তানি করছে, তো চাউল চুরি করে আইসক্রিম খেয়েছে। তারা ফাতলা ফাতলা করে ফিটা না দিলে কিন্তু সুন্দর করে এটা কদিন পরে পরে আবার এটা করবো। এইটার লাগিয়ে তো কিছু শাসন লাগে। আমরা শাসন করতাম নিলে তোমরা এত জ্বলে কেন? তোমরা কি লাইলি মজদুর হইছ? লাইলিরে ফিটা দিলে মজদুর সঙ্গে দাগ পরে। আমরা দেশে সরকার বদল হইলে তোমরা কান্দা ছুটটা যে গায়ে কারবার কেইটা ফলাফলের মতো ডর দেয়, ফেস দিত না, ওরকম দিত না। ওই যে আগে শুধু থাকবে তোর আব্বাই লজেন কিনলে ফলাফলে কত কত লজেন দিচ্ছে, লজেন দিই আমি যা তোর আব্বাই কিনা দিছে কত হইলে খেলা করতাম না, লজেন না দিলে খেলা করতো না। আমরা তারারে দিলে ফেস দিত না, কদিন পরে পরে ডর দেয়, ফেস দিতাম না। তারপরে গিয়ে রোম দিতাম না, কাঁচামরিচ দিতাম না। বেড়া কার লগে কথা কস, কিতা কইজা কথা কস, একটা হিসাব করে কথা কম লাগে না? তেলফানি সমান মনে করো, তেলফানি সমান মনে করো। বছরের 6 মাস শীত, 6 মাস গরম, তুই 12 মাস শীত মনে করি ফিটা খাইতেছ। বছরের 6 মাস শীত যায়, 6 মাস গরম যায়, সারা সময় একরকম যায় না। সুতরাং মনে রাখবা, তোমরা আমাদের ফেসদের হুমকি দাও, ফেস দিতা না, মনে নাই? একবার মনে নাই? তোমরা যখন কইসলা কুরবানির সময় গরু দিতা না, আমার বাড়ি জসিম ভাইয়ের বাড়ি, আমরা বর্ডার বেল্টে আমাদের বাড়ি, আমরা বলছি ঠিক আছে, যদি ওরা গরু না দেয় ওদের গরু লাগবে না। আমাদের ছেলেরা, আমাদের শিক্ষিত ছেলেরা এগুলো ফার্ম করলো, ফার্ম করার পরে যেই গরু লালন পালন করছে, উৎপাদন করছে, কুরবানি দিয়ে গরু আর উঠছে। ঠিক নি রে? খালি তোরার লেগা পারলাম না রে, তোরা খালি সাহস করলো বইয়ে বইয়ে আড্ডা হিচ্ছ। যেই টাইমটা আড্ডা দেস, এই টাইমটা কথা ফেজার সারা নিমসার টাইম না, সিফা সারা লাগাই দেখবে তো তারপরটা ঘুরতে যাই। আমরার ফেস যদি আমার সারে, আমি যদি ফেস কিনন না লাগে, আবুল কাসেম সরকার যদি ফেস কিনন না লাগে, জসিম ভাই যদি ফেস কিনন না লাগে, তাহলে বাজারও জিনিসের চাহিদা থাকলে না দাম বাড়ে। যখন দেখবো যে ফেস বইয়ে বইয়ে রয়েছে জিগায় না কেউ, তো এই ফেসার দিনে গেলা এই ফেজের কোনো দাম আসেনি। আমি কই তোমরা কি মনে করছো ইন্ডিয়ার তারা আমরা ভাগ না দাও? কারণ আমরা তো বর্ডারের কাছে বাড়ি, আমরা তো জানি। তোরা কাটা তারের বলে দিয়া আগে টেহানেস, এরপরে আনারস ফারাস, আগে টেহানেস এরপরে আনারস ফারাস। তোরা যখন খাইতে পারো তো দেখে বুঝতে দেবো বা, তখন আমরা টেহানিয়া কোনো মতে তোরা বাচ্চ। যখন আমরা কইছি আর খাইতাম না, তোরার কি অবস্থা যাইতেছে তার খাইতেছি না, মনে করছো? চিনলাম দাদা থামাইবা দাঁতে কামড় দিয়া, সোহের পানিটা থামাইবা কি দিয়া? তোমার সোহের পানি আমি দেখে লাইছি না তোমরা? চিনলাম দাদা থামাইবা কামড় দিয়া, সোহের পানি থামাইবা কি দিয়া? অহন যা আমরা বাংলাদেশের তারা আনে না, অহন তো হুশ নাই গো, হুশ নাই, খালো হালান ছাড়া উপায় নাই। ঠিক কিনা কম? আমি আবিদপুরের এই হাজার হাজার জনতার কাছে আহ্বান জানাতে চাই, আমি মিনতি করতেছি বিনয়ের সাথে, আজকের পর থেকে কালকে সকালবেলা সবাই অন্তত 1 কেল করে ফেস লাগা, 1 কেল করে রং লাগা, কয়টা কাঁচামরিচ লাগা, কয়টা ধনিয়া পাতা সিটা দিয়ে হালাই রাখে। দেখবেন যে যদি ফিসের গাতাটা, বাড়ির ফিসের যে গাতাটা, এটার মধ্যে কয়টা তেলাপিয়া হালাই রাখে, কয়টা তেলাপিয়া হালাই রাখে। বাজার করতে নজ্জ পারছেন না, হ্যাঁ তো 2টা তেলাপিয়া ধরেন, তেলাপিয়া ধরে সেরা ওই যে আব্বাই যে ফেস করছে শহীদ তলে ফেস দো, হ্যাঁ তা আব্বা 2টা ফেস মেলা দিয়া, তেলাপিয়াটা দিয়া, কাঁচামরিচটা ভাইরা দিয়া, ধন্যবাদ সিটা দিও রে। সুরা একটা অরুরি ডাক দিয়া থাকে না রেখা না, ঠিক কিনা কাও? আমরা করি না দেখে রেখে আপনার দাদা, আমার দাদা আমরা লইয়া ফেস করতো, আমরা লইয়া রোহন করতো, আমরা গম খেত লড়াইতাম দিয়া, ফসলের আগে দিয়া কত মেহনত করছি বেড়া। এখন ফেসও নাই, হরৌনও নাই। আজ যা ফেস করো, কালকে রসুন করো, কয়টা কাঁচামরিচ গাছ লাগাই দাও। বাংলার মাটি এমন মাটি, কোথা দিয়ে লাগাইলে ওই থাকে। আজ যা লাউ দানাটা লাগাও, কালকে গিয়ে দেখবো 2টা পাতা ছেড়ে দিছে, পরশু গিয়ে দেখবো বাইকি আছে, তরশু গিয়ে দেখবো ফুল ফুটতে রয়েছে, এরপরের দিন দেখবো লাউ ধরে রয়েছে। লাউয়ের আঁকা ঢোকা লাউ খা, একবারে ডুবডুবি বাজা দিয়ে হয় না কেমনে বুতুর চাইয়া থাকে। বাংলাদেশে হয় না কেমনে? আমরা ওখান থেকে ফেস করা সবাই রাজি নি। আমি মুন্সিগঞ্জ মাহফিলে গিয়ে কই আইছি, যারা বড় খেত আলু করো 1 কেল ফেস করো, 1 কেল রোল করো,
ডিজারটা নিজে কিনবা, কেউ বেসনও লাগতো না, তুমি দেওয়ানো লাগতো না। তুমি খালি বাজারও যাইবা না, তো এসার তুমি বাজারও যেতে পারতো ফেজের লেগিয়া। তুমি গৃহস্থী করে ফেস রোল করলে কিন্তু কি হয়, তাহলে ফেস করবা, রোল করবা। সবাই একমত? ধন্যবাদ লাগাইবেন। এই যে গাতাগুটি দিয়ে আছে বাড়ির সিফা সাফা, এটির আরো 2টা লেবার রেখা কুবাইয়া এখনো করে তেলাফিয়া হালাই রাখবেন। আর তেলাফিয়া এমন এক মাছ, এটি পরিকল্পনা বুঝে না, ওইতে এথারে ওইতে এথারে, ঠিক কিনা কম? তাইলে আমরা যদি আমরা ফেস করতাম পারি, রোল করতাম পারি, আর যদি ইন্ডিয়াতে আনন্দ না লাগে, সাদা কাগজের লেখা রাখা বলে, যারা যারা কাগজ কলম আছে বার করো, সাদা কাগজের লেখা রাখো, ইন্ডিয়ার তারা কাটা তারের বেড়ার কাছে আইয়া সেইটা, সেই দিন বেশি দূরে নয়, ইন্ডিয়ার তারা কাটা তারের বেড়ার কাছে আইয়া ডাক দিব, দুলা ভাই দুগলা ফেস দিয়ান। আমরা বলবো নিহি খায়েঙ্গে শহীদ তোলে, ঠিক কিনা কম? বাংলার মুসলমান ফাড়ে নাকি তারে? আরে ফাড়ে না কিটা? আমরা দেখাই দিতে হবে আমরা পারি বলতে, যে পারি না বলতে কোনো শব্দ আমাদের অভিধানে নাই, ঠিক কিনা কম? আমরা পাকিস্তানের বিরুদ্ধে অসম যুদ্ধে ঘোষণা দিয়ে আমরা জয় ছিনিয়ে আনতে পারি। আমরা ইংরেজ রাজ বাহাদুরদেরকে এই ভারত উপমহাদেশ থেকে তাড়াইয়া আমরা এই পাকিস্তান, হিন্দুস্তান, আমরা এই ভারত উপমহাদেশকে স্বাধীন করতে পারি। আমরা 90-এর গণঅভ্যুত্থানে স্বৈরাচারের সরকারের পতন ঘটাইতে পারি। আমরা 71-এ স্বাধীন দেশ বানাতে পারি। 24-এ নতুন করে নতুন বাংলা সাজাতে পারি, ঠিক কিনা বলো? সবাই পড়ে না? আমি শেষ করে দিচ্ছি। যেইতে মরারে ডরায় না, তারে বন্দুকের গুলি দিয়ে এলাপ আছে। আমরা ফলাফল মরারে ডরায় না। আমরা হইলে আবু সাইদে সিনা টান টান করে খেলে দিয়েছে। পোস্টমর্টমের রিপোর্টে দেখা গেছে একটা গুলিও তার ফিডো না, সবই তার বুঝে, ঠিক কিনা কম? তো যেই ফলাফল বুহ গুলি নিত শিখছে, এই ফলাফলটা ডর দাও কিতা? উদাহরণটা কইয়ে এলাই, সবসময় এই একটা উদাহরণ দেই যে গাঞ্জা খাওয়াই না রে, বিড়ির ডর দেখাইও না। গাঞ্জা খাওয়াই না রে, বিড়ির ডর দেখাইও না। তার ভিতরে বিড়ি আইয়া যায়, তেল পায় না, গাঞ্জা খাইয়া ভিতরে কর হাওয়াই দিছে। সুতরাং মরুন্না বেড়ারে ফেজের ডর দেখাইও না, ঠিক কিনা কম? যারা মরতে শিখেছে তাদেরকে পেঁয়াজের ডর আর রসুনের ডর দেখাইও না। বাংলাদেশের মানুষ নানান দল থাকবে, নানান পথ থাকবে, নানান গোষ্ঠী থাকবে, তবে আমরা একটা ব্যাপারে একমত। 56,000 বর্গ মাইলের এই বাংলাদেশ, টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, এই বাংলাদেশের ব্যাপারে আমরা যে দল করি, পীর সাহেব হোক আর মুরিদ হোক, ইমাম হোক আর মুক্তাদি হোক, নেতা হোক আর কর্মী হোক, নেতার লাবার মুচি হোক, আমার এই দেশের স্বাধীনতার ব্যাপারে আমরা জীবন দেব, দেশ দেব না, ঠিক কিনা বলো? সবাই পড়ে না আমিন, জোরে পড়ে না আমিন। এই দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে, এ দেশের জন্য নিজের জীবন যৌবন সব বিলিয়ে দিতে হবে। আমরা জানি এ পথ বড় রক্তে রঞ্জিত পথ। এ পথে নেমে আমার নবীজি যেমন শান্তি পান নাই, তার জন্ম মক্কায়, শৈশব মক্কায়, কৈশোর মক্কায়, তারুণ্য মক্কায়, যৌবন মক্কায়, বিয়ে করলেন মক্কায়, নিজের বাড়ি মক্কায়, শ্বশুর বাড়ি মক্কায়। আল্লাহর নবী থাকতে পারলেন না মক্কায়, চলে যাওয়া লাগলো মদিনায়। এ পথ আমাদের জানা আছে। সুতরাং আমরাও জানি এ পথে চলতে গেলে মামলা হবে, এ পথে চলতে গেলে হামলা হবে, এ পথে চলতে গেলে জুলুম, নির্যাতন, নিপীড়ন হবে। এই পথে চলতে গেলে জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে মিথ্যা ট্রাইব্যুনাল সাজাইয়া আমার কোনারের পাখিগুলোকে হত্যা করা হয়েছে, ঠিক কিনা বলো? এ পথে চলতে গেলে বাধা আসবে, লড়াই হবে, মনে রাখবো, হামলা হবে, হামলা হবে, জাল জলম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ইমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা হাত তুলে দেখা।
সবাই পড়ে না আমিন, জোরে পড়ে না আমিন। এটা সবসময় মনে রাখবেন, আমরা একই ঘরানার মানুষ, এক জায়গার মানুষ। একজন মানুষ যখন আলোচনা শুরু করে দেয়, তাকে থামাইয়া আরেকজনের আলোচনা দেওয়া মোটেও সুন্দর কোনো কাজ না। জসিম ভাই আসছে, আমি দেখছি, আমার নিয়ত আছে ওনাকে আমি বসে থেকেই ওনাকে কথা বলাবো, কিন্তু যারা অনাকাঙ্ক্ষিত দুই তিনটা কথা বলছেন, এগুলো আবিদপুরের মাহফিলের সাথে যায় না। এটা আবিদপুরের মাহফিলের সাথে যায় না। আপনি মনে মনে তওবা করেন, আপনি আল্লাহর কাছে মাফ চান, আর নয়তোবা আপনার ধ্বংস আপনার আসবে, এখানে কারো কোনো হাত নাই। ঠিক কিনা কম? এই মাহফিলটা আল্লাহর ওলিদের প্রতিষ্ঠিত মাহফিল। এখানে ফুরফুরের হুজুরের মাহফিল, এটা সারসিনার হুজুরের মাহফিল, এটা জৈনপুরের হুজুরের মাহফিল, এটা সোনাকান্দার হুজুরের মাহফিল, এটা সিঙ্গুলার হুজুরের মাহফিল, এই মাহফিল বাতেন সাহ হুজুরের মাহফিল, এই মাহফিল মাওলানা ফয়েজ আহমদের মাহফিল। সুতরাং এমন কোন আল্লাহর ওলি নাই যাদের পা এখানে পড়ে নাই। সুতরাং এই মাহফিল নিয়ে কথা বলে কোন সময় কার সর্বনাশ হয়ে যায়, এটা থেকে বাঁচা বড়ই কঠিন। আল্লাহ আমাদেরকে মাফ করুন। সবাই পড়ে না আমিন। সবাই মোহাম্মতের সাথে বসেন, আমি কাউকে উঠতে বলি না, একটা লোক উঠবেন না। এখন আমাদের সামনে শুভেচ্ছা বক্তব্য রাখবেন আমার প্রিয় ভাই, আমার এলাকার সন্তান জনাব হাজী জসিমউদ্দিন। এক ফোনটা দাও। সবাই বসান, আমি উঠতে বলি নাই তো। জোরে সুরে মহব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা সাল্লাল্লাহু ওয়া আলা আলি সাইয়্যিদিনা आशिक हुइया परो दुरूद माशुक तुम्हार मदीना आशिक हुइया মাশুক তোমার মদিনা আশিক যদি হইতে পারো, আশিক যদি হইতে পারো, যাইবা সোনার মদিনায় আল্লাহুম্মা মাওলানা যেখানেই থাকো, যেভাবেই থাকো, নবীজির দুরূদ ছাইরো না। যেখানেই থাকো, যেভাবেই থাকো, নবীজির দুরূদ ছাইরো না। নবীজির দুরূদ না ছাড়িলে
নবীজির দুরুদ না ছাড়িলে নবীজি তোমায় ছাড়বে না। আল্লাহুম্মা وعلى آل سيدنا وعلى آل سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصابه صلوا عليه قدرت کی تماشا ہے مدینہ کی گلی میں جنت کی نمونہ ہے مدینہ کی گلی میں بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصابه صلوا عليه سلموا يا قوم بل صلوا على صدر الامين مصطفى ما جاء النار رحمة اللهم صل وسلم وبارك عليه لا إله إلا لا إله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه সবাই পড়ি আলহামদুলিল্লাহ জোরে পড়ি আরো জোরে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য প্রাচীনতম জনপদ বরিচংয়ের উল্লেখযোগ্য একটি গ্রাম যে গ্রামটির নাম আবিদপুর সে আবিদপুরে ৭৮তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল উপলক্ষে আজ ৬ ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে জানান দিয়েছে রাত হয়ে গেছে যিনি আমাদেরকে আজকের এই মাহফিলে এলাকার হাজার হাজার মানুষ থেকে যাচাই করে বাছাই করে করুণা করে দয়া করে মায়া করে সকল প্রকারের ঝামেলা থেকে মুক্ত রেখে অসুস্থতা থেকে সুস্থ রেখে যিনি আসার বসার
কিছু কথা শোনার সুযোগ করে দিল। হৃদয়ের সত্য কোন আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকুতি কাকুতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেব সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি পীর কামেল আলহাজ হজরতুল আল্লাম আয়াজ আহমদ জুবাইরি সিদ্দিক আল কুরাইশি জনপুর, আজকের মাহফিলে যিনি আমার পূর্বে গুরুত্বপূর্ণ আলোচনা করলেন, জৈনপুরের খানদানের আরেক সিংহ পুরুষ, এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, ভারত উপমহাদেশের অন্যতম একজন আলেমে দ্বীন ডক্টর মুফতি সৈয়দ মোহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসী ওয়া সিদ্দিকী, আজকের মাহফিলে উপস্থিত অন্যান্য ওলামায়ে কেরাম, বিশেষ করে উপস্থিত আছেন যিনি আসরের পরে আলোচনা করে এখনো বসে আছেন, আমার প্রিয় ভাই, বাংলাদেশের সারা জাগানো বক্তা হযরত মাওলানা আবুল কাশেম সরকার উপস্থিত হয়েছেন। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাবেক কুমিল্লা দক্ষিণ জেলার সেক্রেটারি, সাধারণ সম্পাদক, সদস্য সচিব, আমার এলাকার সন্তান, আমার পাশের গ্রাম জনাব মোহাম্মদ জসিম উদ্দিন জসিম, উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, আমার পূর্বেও আমার পরেও রাতভর যারা আলোচনা করবেন, সেই সমস্ত মুআজ্জাজ মুকাররাম ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযাম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কারোর সামনে যদি একটু জায়গা ফাঁকা থাকে, আপনি একটু জায়গাটা যদি থাকে, এই যে ভাই কথা বললাম না, যদি কারোর সামনে ফাঁকা জায়গা থেকে একটু আগাতে, যদি মনে করেন যে জায়গা আছে তাহলে একটু আগাইতে পারেন, না থাকলে বলার দরকার নাই, আপনি জানেন আর আপনার আল্লাহ জানেন। আপনি যদি জায়গা রাইখাও বলেন নাই, এটা দুনিয়ার মানুষকে ফাঁকি দেওয়া যায়, আল্লাহকে তো আর ফাঁকি দেওয়া যায় না। সুতরাং আমি বলছি যদি থাকে আপনি একটু আগাইয়া বসেন, তাইলে এমনি তো লোকজন মাশাআল্লাহ অনেক বেশি হয়ে গেছে। লোকজন আমি মনে করছিলাম যে আপনারা সবাই চলে যাবেন, আব্বাসী সাহেব হুজুর চলে গেলে কিছু লোক কমলে যারা এতক্ষণ দাঁড়াই আছেন তারা বইতে পারলেন, এটা একটা সুবিধা ছিল। আপনারা যে জিনফেটটা বইয়া রয়েছে এটা তো খারাপ, এটা বদলাইয়া জায়গা দেওয়ার লাগে না অন্যরে। আপনারা তো যেমনি চুন দিয়া দাগ দিয়া লইছেন, আমি এই 5টার লোকে বয়াম তুলনো তো মুশকিল, কারবার বিপদ, সাংঘাতিক সমস্যা। আল্লাহ যেন কবুল করে সবাই পড়ে না। আমি সরেন না, কি হয়েছে? আমি আলোচনা করতেছি তো ভাই, কি হয়েছে? আপনি কথা বলতেছেন তো ভাই, আলোচনা চলাচলের আপনার আমার চেয়ে থেকে আপনার বেশি মায়া ওনার জন্য। এটা কি কোনো আদবের ভিতরে পড়বে আপনার মনে হয় যে একজন বক্তাকে থামাইয়া আমি ওনাকে দিলে ওনার কি ইজ্জত বাড়বে না কমবে? ওনার ইজ্জত কি বাড়বে না কমবে? আমরা তো ময়দানে চলি তো, আমরা বুঝি তো, মানুষের সেন্টিমেন্ট বুঝি। উনি যদি পাইতো 10,000 ভোট, আপনি কমাই দিচ্ছেন 5,000 ভোট, বাড়াইছেন না কমাই দিচ্ছেন, আমি তো বুঝি তো। উনি বসো, কাজ কি? ওয়াজ শুনবে, ওয়াজ শুনলে সময় পাইনি, ওয়াজ শুনুক, লাস্টে দিয়া কথা বলছি, সবাই পড়ে না আমি আমরা বুঝি ভাই। এগুলা বেশি দেখাইতে যাবে না, তখন সমস্যা। কে ঝামেলা করতেছে? ওনার লোকে কে ঝামেলা করে? হ্যাঁ, মাহফিল হবে না মানে কে বলছে এই কথা? কে বলছে এই কথা যে মাহফিল হবে না? কে বলছে? কে বলছে?
এই কথা কে বলছে? বসেন বসেন বসেন, আমি দেখতেছি, সবাই বসেন। আস্তে 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 আস্তে। কি হইল? আমি বলতেছি বসার জন্য, একটা লোক দাঁড়িয়ে থাকবেন না। সাহস বেড়ে গেছে না? সবাই বসেন। কে বলছে জসিম ওই লোকটাকে নিয়ে আসেন? কে বলছে যে মাহফিল হবে না, এই লোকটাকে আনেন? আপনি জানেন কে বলছে? একটু খবর নেই। কে বলছে মাহফিল হবে না? তারা নিয়ে আসেন মঞ্চে। আজকে আমি দেখতেছি। আটাত্তরতম মাহফিলের ভিতরে বেয়াদবি তো কেউ করে নাই। কে বলছে যে মাহফিলটা হবে না? ওকে নিয়ে আসেন স্টেজে। আমি তো ওনাকে দিতে নাও করি নাই। আপনারা মাহফিল চলবে না এত বড় কথাই মাহফিলে বলা, কে বলছে এই কথাটা? লা হাওলা ওয়ালা কুওয়াতা, সে তো ধ্বংস হয়ে যাবে। এখানে কি শুধু বুড়িচকের মানুষ? এখানে কি শুধু আদিতপুরের মানুষ? যে বলছে সে বুঝে না। সে যদি বুঝতো, আস্তে আস্তে আস্তে, সে যদি বুঝতো এই কথাটা বলতো না। অত্যন্ত অমার্জনীয় একটা অপরাধ হয়ে গেছে। যে বলছে আমি তার পক্ষ থেকে সরি, আপনারা সবাই চুপ করেন। যে বলছে আমি তার পক্ষ থেকে সরি বলছি, তো সে বুঝে নাই এতগুলা মানুষের আহা সে সহ্য করতে পারবে কিনা বুঝে নাই। সে অনেক সময় তো পানি লাগে না, খুঁড়তেই গোসল করাই যেমন যায়। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। দুইজন উঠছেন, বসেন। উঠবেন না, বসেন। উঠতেছেন কেন? এবার মনে করছো অন্য হুজুর। বসে একটা লোক নড়বেন না, জায়গায় থাকেন। এই ধরনের কথাবার্তা বইলে তো আপনারা পরিবেশটা নষ্ট করতেছেন। এটা খুব খারাপ কথা। এই কথাটা যিনি বলছেন, দয়া করে আপনি আল্লাহর কাছে মাফ চান, আপনি তওবা করেন। কারণ এতগুলো মানুষের, আপনি যে বলছেন আপনি তো জানেন, কেউ জানুক আর না জানুক, যে বলছেন সে জানে, কে বলছে এটা সেই জানে। সুতরাং আবেগতাড়িত হয়ে কোনো কিছু করা ভালো না। আবেগতাড়িত হয়ে কোনো কাজ করলে এটা উপকারের চাইতে ক্ষতি হয় বেশি, উপকারের চাইতে ক্ষতি হয় বেশি। শোনেন, ওই এক হুজুরের লগে হুজুরের একটা এই বানর হুজুরে খুব বেশি পছন্দ করে, মায়া করে। হুজুরের একেবারে বন্ধুর মতো হয়ে, খুব খেয়াল করেন, কথা বললেন না।